হ্যাঁ, তাহলে আমরা আগের দিন শিখেছিলাম ফার্স্ট হাউস সেকেন্ড হাউস, তাই তো? তাহলে একটু প্র্যাকটিস করে নিন। সেকেন্ডে। যারা যারা আগের দিন ক্লাস ছিলেন না, তারা একটু জেনে নিন, বুঝে নিন যে আমরা আগের দিন কতটুকু কি শিখেছি। আমি একটু প্রথমে সহজ করেই আহ দিচ্ছি, যাতে সবাই দু চারটে করে প্রেডিকশন করতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা মেষ লগ্ন নিয়েই কাজ করি। আমি আজকে আশা করব অহনা প্রথমে আমাদের বলবে, যেটুকু পারে সেটুকু বলবে, বাকি ও শিখবে বাকিদের কাছ থেকে। অহনা বলুক। এই যে আমি একটা চার্ট ড্র করেছি, সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, এইটা হচ্ছে একটা মেষ লগ্নের চার্ট। ঠিক আছে? তাহলে মেষ লগ্নের প্রথম ঘরটায় মানে ফার্স্ট হাউসে বা লগ্নে বসে আছে রাহু, এবং সেকেন্ড হাউসে বসে আছে চন্দ্র। এইটুকু দিয়ে মেষ লগ্নের চার্ট। হ্যাঁ, তাহলে আমরা প্রেডিকশন করতে গেলে কি ভেবেছিলাম, প্রথমে জানবো হচ্ছে প্রথম ঘরটা কত নম্বর ঘর, তাই তো? তাহলে এইটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা হচ্ছে 2 নম্বর ঘর। আর সেখানে কারা কারা বসে আছে? সেকেন্ড হাউসে চন্দ্র বসে আছে। তাহলে আমরা প্রেডিকশন করতে গিয়ে প্রথমে দেখি কে বসে আছে, চন্দ্র বসে আছে কত। এবার এই লগ্ন সাপেক্ষে চন্দ্র কততম ঘরের মালিক? দ্বিতীয়। চতুর্থতম ও, ঘরের, চতুর্থতম, হ্যাঁ। চতুর্থতম ঘরের মালিক গিয়ে বসে আছে দ্বিতীয়। দ্বিতীয়। এইবার কি কি প্রেডিকশন আপনার মনে হচ্ছে আপনি করুন, কি কি বুঝতে পারবেন এই মানুষটাকে, আপনি কি কি বলবেন? এই মানুষটা যেহেতু চতুর্থবর্তী দ্বিতীয় বসে আছে, তার মানে চতুর্থ ঘর থেকে আমরা কি কি বিচার করি? বিচার করি আমরা মাতৃস্থান, সুখ ভাব, বাড়ি, গৃহশান্তি। এবং এই চতুর্থ ভাব থেকে চন্দ্র যখন দ্বিতীয় বসে আছে, তখন দ্বিতীয় ভাব থেকে আমরা বিচার করি আয়, ইনকাম, কথা বলা, এইগুলো। তো আমার মনে হয় যে এই এই ব্যক্তিটি তার মার কাছ থেকে অনেক টাকা পাবে, মানে মার সূত্রে অনেক সম্পত্তি পাবে। আচ্ছা। আর এর কথাবার্তাগুলো মানে সবসময় মানে এর কথা মানে এর জীবনে মার সাপোর্টটা পাবে কথাবার্তার মধ্যে। মানে মা আর কি, মা এর কাছে খুব মানে মানে শ্রদ্ধেয় ব্যক্তি, পূজনীয় ব্যক্তি হবে, এবং মার কথাতে এ চলবে। হলো। আর আর রাহুল লগ্নে বসে আছে, এটা বলবো কি? হ্যাঁ, ম্যাম, রাহুল। চতুর্থপতি না না না, দ্বিতীয়টা না পায়েল করানো পায়েল হয়নি থেমে মানে। যাও, পায়েল থেমে যাও, ওকে বলতে দাও, না, তোমার তোমার না জানা। ম্যাম, ম্যাম আমি খালি একটা কথা বলছি যে চতুর্থপতি দ্বিতীয় না, এটা এটা করানো হয়নি, তৃতীয় পতি দ্বিতীয় অবধি আমাদের পড়ানো হয়েছিল। না, আমি আমি শুধু বলেছি, ও তো চতুর্থপতি নিজের থেকে বলছে, আমি শুধু বলেছি চন্দ্র দ্বিতীয় বসে আছে, ও চন্দ্র থেকে আচ্ছা, প্রেডিকশন করতে বলেছি, বাকিটা ও নিজের ও, ট্যালেন্টে বলছে। বলুক। ঠিক আছে। হ্যাঁ। এবার মেষে রাহু বসে আছে। রাহু লগ্নে থাকলে কি হয়? মানে ব্যক্তিটি প্রচন্ড মানে খেতে ভালোবাসবে। আচ্ছা। আর এই ব্যক্তিটি মেষ লগ্নে, এই ব্যক্তিটি রাহু বসে আছে মঙ্গলের ক্ষেত্রে। তার মানে এদের রাহু মঙ্গলের একটা যোগ থাকে ছন্ন ছাড়া। কি হ্যাঁ, বলে রাহু যেন, ওই মঙ্গলে রাহু অঙ্গারক যোগ। রাহু অঙ্গারক। মঙ্গলে যোগ তৈরি হয়নি, যোগ কখন তৈরি হয়? যদি মঙ্গল এখানে বসে থাকতো। একসঙ্গে থাকবে অথবা দৃষ্টি বিনিময় করবে, এটা হম। মঙ্গলের ঘরে বসেছে, না যোগ না, নয়। ঠিক আছে ঠিক আছে। রাহু এখানে বসে আছে মানে এ খুব খুব খাবে আর কি, খুব খাদ্য রসিক হবে। রসিক বলতে না, মানে এ কি বেশ খাবে আর কি। আর এর রাহুটা লগ্নে বসে আছে। লগ্নে রাহু থাকলে মানে এ আর কি, এর জীবনে কোনো কিছু স্টেবল হবে না। মানে এ একটা টাকা একসময় ইনকাম করবে, ও সেই টাকা ও বেরিয়ে যাবে হাত থেকে। মানে টাকা মানে আচ্ছা, ও কিন্তু খুব ভালো চেষ্টা করেছে, যাই হোক, এখান থেকে একটু ওখান থেকে একটু নিয়ে ছিঁড়ে কেটে ও একটা মালা গাঁথার চেষ্টা করেছে, কিন্তু চেষ্টাটা খুব ভালো। আচ্ছা, বাকিরা কি কি বলে আমরা একটু শুনে নিই। সঙ্গীতা। ম্যাম বলবো? না হ্যাঁ না, ম্যাম বলবো। কোনো আপনার কথা শুনবোই না, আপনি চুপ, আপনি মুখে একদম হ্যাঁ, থাকুন, আপনি মুখে কুলুপ। আপনি হ্যাঁ কথা ম্যাম আমি বলছি ম্যাম। ম্যাম আমি বলবো। এই সঙ্গীতা দাস বলুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম বলছি, লগ্নে যদি মেষ লগ্নে রাহু থাকে, এরা হঠকারী সিদ্ধান্ত নেবে, এরা সাহসী হবে, জেদি হবে, যে কাজটা মনে করবে যে করবো সেটা করেই ছাড়বে। হুম। এরা মানে কিছুতেই চট করে রেগে যাবে। হুম। এদের
প্রচুর আকাঙ্ক্ষা থাকবে যে আমি এটা সেটা করব, মানে তীব্র আকাঙ্ক্ষা হবে, উচ্চাকাঙ্ক্ষী হবে। হুম। উম এটা সাহসী হবে। হুম। আর খেতে ভালোবাসবে, নাও ভালোবাসতে পারে। এ, হুম। ওটা ঠিক বলা যাবে না ম্যাম। লগ্নে রাহু থাকলেই যে খেতেই ভালোবাসবে এরকম ওরকম হতেই পারে কি? লগ্নে রাহু থাকলে সে খেতেই ভালোবাসবে, নাও তো ভালোবাসতে পারে। এক্স্যাক্টলি, খাবার জিনিসটা আমরা দেখি দ্বিতীয় ভাব থেকে। এই মানুষগুলোর হ্যাঁ, মুড মানে অস্থিরতা থাকবে, তার ব্যক্তিত্বে এটা অস্থিরতা থাকবে। হুম। হ্যাঁ, ব্যক্তিত্ব আছে। মানে বাইরের খাবার খেতে বেশি ভালোবাসবে, যে হোটেলের খাবার খাবো, সেই বাইরের খাবার খাবো, আচ্ছা, এইসব আমাদের খাওয়ার প্রতি তার জিনিসটা বেশি আগ্রহ, দেখো। ঘরের খাবার ভালো প্রথম লাগে। কথা, আমরা যখন প্রেডিকশন করব, অহনাকে বলছি, বাকি সকলকেই বলছি, যখন আমরা প্রেডিকশন হুম, করব তখন প্রথমে কি দেখব? ভাবটায় কে বসে আছে, ঠিক আছে? এরপরে দেখবো হচ্ছে সে কোথাকার পতি। তাহলে রাহুর নিজস্ব কোনো ঘর নেই, তথাপি তাকে আমরা কুম্ভের ঘরের মালিক বলে ধরেছি। 11th-এর একটা কানেকশন রয়েছে। আর কি? তারপরে কি দেখবো, যে এই রাহু দৃষ্টি কোথায় কোথায় যাচ্ছে। তাহলে 1, 5, 9 রাহু যেখানে বসে থাকবে, তার যে দৃষ্টিগুলো, অর্থাৎ 5 নম্বর ঘর এবং 9 নম্বর ঘর কিন্তু ড্যামেজ হবে। ঠিক আছে? তাহলে যেখানে যেটা বসে থাকবে সেইটা। এবং আর একটা কি জিনিস দেখবো, এটা একটু পরে বলছি, দেখি আগে সেই পর্যন্ত কেউ পৌঁছাতে পারে কিনা। সঙ্গীতা খুব ভালো বলেছো, এরপরে দেখি একতা নাকি। ম্যাম ম্যাম মুনটা বলবো? বলবো? ম্যাম মুনটা ম্যাম বলবো, বল মুনটা। হ্যাঁ, কে বলবে? ম্যাম বলবো? ম্যাম মুনটা বলবো, মুনটা না, ফোর্থ সঙ্গীত, ফ্লোর এই সেকেন্ড সঙ্গীতা হাউসে। সঙ্গীতা সঙ্গীতা চুপ, পরের জন্য আসুক, দেখি পরে কে আছে। ম্যাম আমি বলছি, দীপিকা। হ্যাঁ হ্যাঁ, দীপিকা বলুন। ম্যাম এখানে মেষ লগ্নে রাহু বসে আছে। এখানে দুটোই কিন্তু বলতে হবে, শুধু মেষে রাহু বসে থাকলে নিয়ে হবে না, এই চন্দ্রটাও কিন্তু বলতে হবে, সেকেন্ড হাউসে চন্দ্র, এটাও কিন্তু বলতে হবে। ঠিক আছে ম্যাম। হুম। মানে একসঙ্গেই বলবো তো দুটো? না একদম, আগে রাহুটা বলবো তারপরে চন্দ্রটা বলবো? যেরকম ইচ্ছা দুটোই বলুন না, দুটো মিক্স আপ করে ম্যাম বলুন। এখানে এখানে জাতক বা জাতিকার স্বভাব হবে, রাহুর স্বভাব যেরকম, হুম। যে নিজের প্রতি অ্যাট্রাকশন ক্রিয়েট করার চেষ্টা করবে যেখানেই হুম। যাবে। হুম। সেখানে আমাকে দেখো এই ধরনের একটা ভাব থাকবে। হুম। আর রাহুর মধ্যে যে কোনো জিনিস অ্যাচিভমেন্ট করার ইচ্ছা থাকবে সবসময়, কিন্তু তার মধ্যে একটা অতৃপ্তি দেখা যাবে। হুম। মানে সে যতই পাবে কিন্তু তার যে চাওয়ার ইচ্ছাটা হুম। সেটা পূরণ হবে না, হুম। এই ধরনের থাকবে। আর সেই মানুষটার মধ্যে কিন্তু ধার্মিক ভাব থাকবে না। মানে এই মানুষটার মানে যতক্ষণ না যে কোনো একটা শুভ গ্রহ, চন্দ্র বা বৃহস্পতি দশা বা অন্তর্দশা আসবে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে ধার্মিক ভাবটা ঠিক আসবে না। এক্স্যাক্টলি। আসবে না। আর এক্ষেত্রে উনি রাহু লগ্নে বসার জন্য 1, 5, 9 এই দৃষ্টি ক্রিয়েট করবে এর মধ্যে। তার মধ্যে যে এর যে চিন্তাধারাটা সে মানে বহুমুখী হওয়ার জন্য এর মধ্যে পড়াশোনার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স রয়ে যাবে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে। যে বিভিন্ন পারিপার্শ্বিক কারণে মানে বেশি দূর এগোতে পারবে না। ও মনে করবে যে আমি যে রাস্তায় যাচ্ছি বা যে দিকে যাচ্ছি সেই দিকটা আমার জন্য নয়। সেখানেই ও স্টপ হয়ে আবার অন্য কোনো রাস্তা ও মানে এগিয়ে চলবে, অন্য কোনো রাস্তা ধরে সে এগিয়ে চলবে। আর এইদিকে আহ, এইদিকে যেহেতু 9th হাউসে তার দৃষ্টি পড়বে, সেক্ষেত্রে সেই মানুষটা তার তার পিতা বা গুরুর স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে সেরকম সাপোর্ট পাবে না, বা তাদের চোখে খুব একটা সে ভালো ব্যক্তি হয়ে উঠতে পারবে না। তার মধ্যে একটা মিথ্যা কথা বলার টেন্ডেন্সি থাকবে। আর এইদিকে চন্দ্র সেই ব্যক্তির আহ, কালপুরুষের দ্বিতীয় ঘর বৃষে চন্দ্র অবস্থান করার কারণে আহ, তার মধ্যে খাবার ব্যাপারটা, কার্বোহাইড্রেট জাতীয় খাবার সে খেতে পছন্দ করবে। চন্দ্র দ্বিতীয় অবস্থান করার জন্য এই ব্যক্তি যে রোজগার করবে তার মধ্যে খুচরো স্থানীয় খুচরো টাকার যে আর্নিং ব্যাপারটা তার মধ্যে আসবে, কিন্তু সেই টাকাটা সে নিজে ধরে রাখতে পারবে না। চন্দ্র যেহেতু জলের জলের কারক, সেক্ষেত্রে জল যেমনি তরল বয়ে যায়, সেই জন্য সে যে আর্নটা করবে, মানে যে টাকাটা রোজগার করবে, সেই টাকাটা সেই জলের মতো সে বয়ে যাবে। সে ধরে রাখার চেষ্টা করবে কিন্তু তাও সে পারবে না ধরে রাখতে। তার আহ, উম, এখানে হ্যাঁ, তার বাকশক্তি হবে খুব মাতৃস্থানীয়, খুব নরম। তার সঙ্গে কথা বললে যে কোনো মানুষের মধ্যে একটা মাতৃসুলভ একটা যে শান্তি মনের, সেই জিনিসটা সেই মানুষটার সঙ্গে কথা বললে পাওয়া যাবে।
কি সুন্দর বলেছে বাবা, দীপিকা তো এখনই ইস, একদম দারুণ অ্যাস্ট্রোলজার হয়ে গেল। হ্যাঁ। হ্যালো ম্যাম, আমি একটু অ্যাটেন্ড করব। আচ্ছা, একটা জিনিস আমি, হ্যাঁ, আরে অ্যাড করবেন একটু, 1 মিনিট দীপিকা, একটা জিনিস বলে রাখবো। যখন আমরা দেখবো যে রাহুর প্রেডিকশন হচ্ছে, মিথ্যে কথা আমরা তখন দেখবো যখন কিনা রাহু সেকেন্ড হাউসে বসছে। ফার্স্ট হাউসে রাহু হ্যাঁ, হ্যাঁ, বসে মিথ্যাবাদী হবে এটা কিন্তু নয়, মিথ্যাবাদী তখন হবে যদি রাহু সেকেন্ড হাউসে বসে কিন্তু সেই ঘরটা বুধ কিংবা চন্দ্রের নয়, তখন কিন্তু তার মিথ্যা কথা বলার প্রবণতাটা বেশি হয়। হ্যাঁ, 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 ম্যাম। রাহু কিন্তু অতটা মিথ্যাবাদী বানায় না। লগ্নে রাহু কি করে, হুম, প্রেমের জায়গা ডিস্টার্ব করে, বাবার থেকে, বাবার প্রাপ্তি, বাবার কাছ থেকে যে সুখটা, সেই সুখের প্রাপ্তির ব্যাঘাত ঘটায়, গুরু হুম, নির্বাচনে ভুল হয়ে যায়, ভুল হুম, গুরুর হুম, কাছে গিয়ে পৌঁছায়, এগুলো হয়। হুম, হুম। খুব ভালো প্রেডিকশন হয়েছে। আচ্ছা, তারপরে কি, ম্যাম আমি যেটা বলছি, বলুন বলুন। বলছি এর মায়ের যেটা আছে, আমি যেটা দেখতে পেলাম সেটা মানে শর্টকাটে একটা ছোট বলছি। মায়ের বলুন। ডিভোর্স হবে এবং বাইরে বিদেশে যাবে, এবং বিদেশে এ বাবা, মায়ের লগ্নিকারক ডিভোর্স হবে কেন? জাতীয় থেকে মায়ের ধন ডিভোর্স হবে সম্পত্তি কেন? পাবে। এই, মায়ের আমি ডিভোর্স হবে কেন? কি সর্বনাশ! মায়ের লগ্নে দ্বিতীয় চন্দ্রে আছে, এখানে যতটা সম্ভব ডিভোর্স হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছেন? যুক্তি দিয়ে বোঝাতে হবে তো, দেখিতে কিভাবে যুক্তি পেলেন? আমি এখানে পারি না, আমি এটাই হচ্ছে, আমি যুক্তি দিন, আমি যেটা দেখি সেটা আমি চন্দ্র বলি। ওখানে উচ্চস্থ তো। না, উচ্চস্থ হ্যাঁ, হলেও চন্দ্র উচ্চস্থ, রোহিণী নক্ষত্র ম্যাম আছে। ম্যাম ওর নিজের ডিভোর্স হওয়ার যোগ আছে, কারণ হচ্ছে যেহেতু রাহুর অপোজিটে কেতু আছে, সপ্তমে কেতু, তুলাতে হ্যাঁ, কেতু আমি যেহেতু ওর বসবে। মায়ের মা, মায়ের মা সপ্তম ভাব দেখবো সেটা তো উম, আচ্ছা ঠিক আছে, আপনি আমি, দেখেছেন যখন, তাহলে আপনার দেখাটা মান্যতা দিলাম। ঠিক আছে, ঠিক বুঝলাম। আছে, ওখানে ডিভোর্স হবে এবং বিদেশি লগ্নি হুম। এই জাতীয় সম্পত্তি পাবে, মায়ের কোনো সম্পত্তি পাবে, সেটা হচ্ছে বিদেশি লগ্নি। হুম। ইনভেস্টমেন্ট যে কোনো জায়গায়, ধরুন ওই রেকর্ডিং সিস্টেম, শেয়ার মার্কেটের সিস্টেম, এই সমস্ত জায়গায় যে ইনভেস্টমেন্ট আছে, সেই জাতীয় পুরো মানে নমিনি টাইপ থেকে ওর সম্পত্তি পাওয়ার সম্ভাবনাটা বেশি। বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, এবার চলে আসি, আর কে আছে? একটা আছে, আর কে আছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, এই যে লিস্টটা, যেই আমি ছবি আঁকি আর সব লিস্ট কোথায় পালিয়ে যায়, আমি আর কাউকে খুঁজে পাই না। আচ্ছা, মৌমিতা ঘোষ অনেকদিন পাইনি, মাধবীলতা আছেন। আচ্ছা, মৌমিতা প্রথমে বলুক, এটা যদি অ্যাসেন্ডেন্ট হয় লগ্ন, বৃশ্চিক লগ্নে কেতু, আর বৃশ্চিক লগ্ন সাপেক্ষে এই ঘরটাতে আছে রবি, প্রেডিকশন করো কি বলবে। এই সরি, তোমাদের তো দশম হাউস শেখায়নি গো। না না, এখানটায় হবে না, এখানটা না, আমি দ্বিতীয় হাউসে রবি, এখানটা না, এই এই ঘরটায় রবি। দ্বিতীয় হাউসে? হ্যাঁ, এখানটায় রবি, ঠিক আছে। বৃশ্চিক লগ্ন, লগ্নে কেতু রয়েছে, দ্বিতীয় হাউসে রবি, বলো এবার। ম্যাম ভয় লাগা শুরু হচ্ছে কিন্তু, হুম। ঘাবড়- ঘাবড়ানো শুরু হচ্ছে এবার। কোনো ঘাবড়ানো নেই, তুমি যে এইটুকুনি পারো ওইটুকুনিই বলবে, কিসের ঘাবড়ানো? আমরা তো সব নিজেদের মানুষ, বলো। একটা বলো, দুটো বলো, যা পারো তাই বলো, বাকিরা সবাই বলবে, এখান থেকেই তো শিখবো আমরা। কত কিছু শিখে গেলাম দেখলে, দীপিকা কতগুলো বললো, অহনা কতগুলো বাবু বললো, পিন্টু বাবু এসে মায়ের ডিভোর্স দিয়ে দিলেন। এই যে কত কিছু আমরা শিখছি, এগুলো তো শিখতে হবে। মায়ের ডিভোর্স দিয়ে দিল। মায়েরও ডিভোর্স, ওরও ডিভোর্স। আচ্ছা, এবার বৃষ্টিকে আমরা তাহলে বৃশ্চিক লগ্ন, লগ্নে কেতু, সেকেন্ড হাউসে রবি, বসুন বলুন, চেষ্টা করুন। যেহেতু মঙ্গলের ঘর আর সেখানে যেহেতু কেতু বসে আছে, তো হুম। কেতু মঙ্গলের শক্তিটাই নেবে, হুম। এবং তার মধ্যে একটা যোদ্ধা মানসিকতা থাকবে। সে হুম। সবকিছুকে করবে, কিন্তু নিজেকে খুব গোপন রাখবে, হুম। নিজের সম্পর্কে কখনো কিছু প্রকাশ করবে না। হুম। হ্যাঁ, কিন্তু এরকম একজন। এবং সে মানে অকাল সায়েন্স বা তন্ত্রবিদ্যা বা জ্যোতিষী বা এই ধরনের কাজগুলো প্রতি ভীষণভাবে আকৃষ্ট হবে। হুম। এবং দ্বিতীয় ঘরটা যেহেতু আহ, ধনভাব, আর ধনভাবে শুক্রর তো একটা ফাংশন থাকবে, সেখানে রবি আছে। হুম। তো রবি তো একটা পাওয়ারফুল গ্রহ, এবং সেখানে বৃহস্পতির ঘর। তো এখানে বিদ্যার দ্বারা সে ধন উপার্জন করার একটা ব্যাপার আছে। এবং আর কিছু মাথায় আসছে না ম্যাম। তা রবি কততম পতি? এবার ও, মাধবীলতা চলে আসো, মাধবীলতা চলে রবি আসো। হচ্ছে দেখো, এক দুটো দুই জিনিস তিন দেখতে চার হবে, পাঁচ আমরা কিন্তু ছয় আগের বারও সাত দেখিনি, আট। এবারও দেখলাম না যে উচ্চ স্থান নিচ স্থান, এটা কিন্তু আমরা কেউ দেখছি না। চন্দ্র আগের বার উচ্চ ছিল, আর কেতু কিন্তু এই জায়গাটাতে না, উচ্চস্থ আমি যে হয়েছে। বললাম বিদ্যার দ্বারা ধন উপার্জন হ্যাঁ। বললাম, দশমপতি।
হ্যাঁ, তা দশমপতি থেকে বিদ্যা কেন ধরবো? রবি যেহেতু আহ দশমপতি, তো মানে উপার্জনের কারক। আর অবশ্যই বিদ্যা কর্মটা যেহেতু সে যে বৃহস্পতি, কোনো রকমের কর্মের দ্বারা তার উন্নতি হবে, সে কর্ম করলেই তার হ্যাঁ কর্মক্ষেত্রে ইনকাম যেহেতু হবে। বৃহস্পতির ঘর, হুম সেক্ষেত্রে তারও তো কারকত্বটা দেখতে হবে একটুখানি। হুম। সেই জন্য বললাম যে জ্ঞান কোন রকম ধর্ম, মানে ধর্মর সঙ্গে রিলেটেড। দেখো, প্রথমে হ্যাঁ দেখতে হবে আমাদের গ্রহটা, আগে বোঝো। হুম বারবার করে বলেছি, আমরা যখন প্রেডিকশন করব প্রথমে দেখব সেইখানে কে বসে আছে, সেই রাশিটা কার মালিক সেটা নয় কিন্তু। সেই যে গ্রহটা কে বসে আছে তার কারকত্ব ফার্স্ট, রবির কারকত্ব। তাহলে রবি কি কি ইন্ডিকেট করছে, রবি ইন্ডিকেট করছে কি কি সেগুলো পরে ওরা বলবে, আমি বলবো না, এটা দেখবো। দ্বিতীয় হচ্ছে সে কততম ভাবের মালিক, সেটার কানেকশন হবে। থার্ডলি সে কোন রাশির মালিক। ঠিক আছে, এই ধনুটাকে কিন্তু আমরা ইম্পর্টেন্স দেবো না, দেবো হচ্ছে রবিটাকে। হুম। দেখি এর পরে কি আসবে, মাধবীলতা বলুন। ম্যাম, হ্যাঁ, না একটা চুপ, ম্যাডাম, টাইম টাইম হবে না, ম্যাডাম এখন মাধবীলতা বলবো? বলবে। ম্যাডাম কোনটা বলবো? এইটাই বলুন, এই যে কেতু লগ্নে কেতু। বৃশ্চিকে আর রবি দ্বিতীয় হাউসে কি কি বলবেন বলুন। কেতুটা বলি অষ্টমী কেতু, তাই তো? না না, এটাই লগ্ন, এই যে বৃশ্চিক লিখে দিয়েছি, এটাই লগ্ন, বৃশ্চিক লগ্ন। কেতু। হুম, ও লগ্ন আচ্ছা লিখুন। আচ্ছা। আহ, মানে শরীর দেহের সুখ বোঝাবে। আর হচ্ছে জাতকের শরীর হচ্ছে রোগা হবে, মানে রোগা হবে জাতক, জাতক বা জাতিকা রোগা হবে। আর দাম্পত্য জীবনে হচ্ছে মানে সুখ লাভ হবে না, হুম দাম্পত্য জীবন একটু মানে অশান্তি হবে। হুম। আর হচ্ছে কিন্তু হচ্ছে জাতক জাতিকা হচ্ছে খুব বাকপটু হবে। কেন বাক্পটু হবে কেন? বাকপটু না, বলছি লগ্নে। কেতুর কারকত্ব গুলো ভাবো, সেগুলো তার মধ্যে তার স্বভাবটা হবে কেতু। এমনি বিদ্যা বিদ্যা লাভে হচ্ছে সে সাফল্য হবে, মানে বিদ্যা ভালো অর্জন করতে পারবে। আচ্ছা, আর রবির থেকে আমরা কি কি জানবো? ম্যাম, আমি যেটা শীতের ব্যাপারে বলেছিলাম সেটা হয়েছিল কি? হ্যাঁ হ্যাঁ, আপনারটা হয়েছে, খুব ভালো হয়েছে। ম্যাম, হ্যাঁ। কিছু অ্যাড অন করবো? না, একটু ধৈর্য ধরুন, অত ছটপটানি কিসে, আসবে সময় আপনারও। আচ্ছা, মাধবীলতা বেশ খানিকটা চেষ্টা করলো, আর কে আছে একটু দেখে নেই, যারা পারবে তারা তো পারবেই, যারা বলে না একটু তাদেরকে একটু খোঁজাখুঁজির চেষ্টা আর কি। হ্যাঁ, এবার একটা বলো, একটা বলে ফেলো, অ্যাড অন করো। এক সেকেন্ড, এক সেকেন্ড। হ্যাঁ, দিচ্ছি। দিচ্ছি লগ্নে কুণ্ডলী এটা, আর সেখানে কেতু বসেছে তার লগ্নে। অবশ্যই মমতাদি যেটা বললো যে তার মধ্যে একটা গোপনীয়তার স্বভাব থাকবে, কিন্তু এই ব্যক্তি দ্বিতীয় স্থানে রবি বসেছে, তার মানে বাণীতে রবি। এই ব্যক্তি হয়তো কথা কম বলতে পারে, কিন্তু যখন কথা বলবে, দুটো কথা বলে তার কথার মধ্যে একটা অহংকারের প্রকাশ, একটা ইগোর প্রকাশ, যেটা সামনের ব্যক্তিটার কাছে মনে হবে যে এটা আবার কেমন ব্যক্তি, বাবারে, কথা বলে না বললে আবার কি অহংকার নিয়ে কথা বলছে। কারণ কি রবি আমাদের অহংকারের একটু হলে ইগোটাকে দেখিয়ে থাকে। আর হচ্ছে যে নিজের উপরে একটা প্রাউড ফিলিং তার থাকবে একটু হলো। আর এই রবি যেহেতু কর্মের মালিক দ্বিতীয় স্থানে বসেছে, তার মানে এটা বোঝাই যাচ্ছে সে কর্মের মাধ্যমে নিজের ধন সম্পত্তি ক্রিয়েট করতে পারবে। বিবাহিত জীবন যেটা বললো মাধবীলতা দিদি, যে একটু ডিস্টারবেন্স থাকবে। তবে আহ আর কিছু যদি বলা যায় রবির আর কে কি ব্যাপারে। বলবেন, আর কে কি বলবেন বলুন, আর কার কি মনে হচ্ছে? ম্যাম, হুম। পায়েল বলছি। হ্যাঁ বলুন। রবি যেহেতু সেকেন্ড হাউসে আছে, বাবার জবটা কিন্তু উচ্চপদস্থ অফিসার বা সেরকম র্যাঙ্কে হবে এবং বাবার কাছ থেকে প্রচন্ড হেল্প পাবে। এই দাঁড়াও দাঁড়াও, বাবার বাবার কাজের জায়গা হচ্ছে দশম নবমের সেকেন্ড হাউস, ঠিক আছে? এখানে হচ্ছে বাবার একটা প্রভাব থাকবে তার সেকেন্ড হাউসে। আর যেটা
বলো কি বলছো। ম্যাম, ম্যাম বলছি যে সেই ব্যক্তি এখানে যে যে কাজ করবে সেটা মানে বিদ্যা দান এই ধরনের কোনো কাজ করবে, যেহেতু এখানে 5th হাউসে রবি বসেছে এখানে, কোথায় 5th হাউসে? মানে দ্বিতীয় মানে ভাবে বসেছে। ও না সিংহের সিংহ। সিংহ তো বৃশ্চিক লগ্নের সাপেক্ষে 10th দ্বিতীয় হাউস। house না। ম্যাম হ্যাঁ তোমরা হ্যাঁ একটা 10th জিনিস হাউস। অর্ডার ভুলে করবে, যাচ্ছ অর্ডার। বারবার, সেটা হচ্ছে রবির থেকে আমরা সরকারি কাজ দেখি। এই হ্যাঁ হ্যাঁ, এটা লোকটা আমি যে বলতে ইনকাম চাচ্ছিলাম। করবে, সরকারি সেই কাজ। ইনকামে কিন্তু সরকারের একটা সংযোগ, সেটা সরকারি চাকরি হতে হবে এরকম নয়, সরকারের সংযোগ থাকবে। হয় না, অনেক রকম ভাবে সরকারের আন্ডারে বিভিন্ন রকম কাজ হয়ে থাকে, যেমন এখন ধরো মিউনিসিপ্যালিটিতে কোনো কাজ থাকলো, বা রোড একজন হয়তো রাস্তার কন্ট্রাক্ট নিলো, যেটা হচ্ছে আন্ডারটেকেন বাই গভর্নমেন্ট, এইরকম মানে যে কাজটাই করবে তার সঙ্গে কিন্তু সরকারের একটা কানেকশন থাকবে। যাই হোক, সবার চেষ্টা খুব ভালো হয়েছে। ম্যাম আহ অর্ডারও করবে খুব। হ্যাঁ, অর্ডার করবে। কথায় ম্যাডাম কথায় আমি অর্ডার। কিছু সংযোজন করবো। ম্যাম, ম্যাম আর হ্যাঁ, একটা জিনিস, বলুন। ওর শৈশব কিন্তু ভালো হবে না। কেন? হ্যাঁ, কারণ ও মানে অর্ডারের মধ্যে যেহেতু রবি আছে, সেই জন্য ওর বাড়ির লোক মানে ছোটবেলায় তাকে শাসন ওই করবে রকম বেশি। অর্ডারের মধ্যে, হুম, শাসনের মধ্যে বড় করবে। একদম। ও আচ্ছা, আর কি ম্যাডাম বল, কিছু কি যোগ বলছেন? করবো। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি যেটা এ ভ্রমণে খুব সুখী হবে, ভ্রমণ করতে ভালোবাসবে। এবং এর দুটো জিনিস যেহেতু বৃষ্টিকে আছে, হয় যদি মানে এর গ্রহের বাকি গ্রহের প্রভাব যদি থাকে, সেটা থেকে দেখতে হবে হয় নোংরা জায়গায় থাকতে পছন্দ করবে, না হলে খুব বেশ ভালো জায়গায় পছন্দ করবে, যে কোনো একটা অপশনে বেছে নেবে। যদি ভালো অপশনটা বাকিটা দেখতে হবে। হুম, যদি ভালো অবস্থায় থাকে, মানে যদি কেতু যদি পজিশনটা স্ট্রং থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং বাইরে আধ্যাত্মিক জায়গায়, ধরুন গাছের তলায়, মন্দিরের স্থানে এসব বসতে পছন্দ করবে, এবং সরকারি যে কোনো জায়গায় কাজেতে এর খুব মানে সম্মান হবেই। আর হচ্ছে এটাই ঠিক। ঠিক। ম্যাম, বলছি কি কেতু মঙ্গলের শক্তিটাকে অ্যাডাপ্ট করবে তো? এখানে তো কেতু আর উচ্চস্থ। ধরো আমরা অন্য হ্যাঁ, কিছু দেখতে পাচ্ছি না, তাহলে এখানে কেতু স্ট্রং, এই নেগেটিভ ফল কম দেবে। হুম, পজিটিভ ফল সেটাই দেবে, আমি কেতুর ম্যাম, বলতে পারি। গুলো সেগুলোই দেবে, মানে কেতুর থেকে ম্যাম আমরা। হ্যাঁ, বলো। ম্যাম আচ্ছা বলছি ধনুর লগ্নে যদি রবি থাকে, হুম, সেক্ষেত্রে সেক্ষেত্রে তার যে স্ত্রী হবে, সে কিন্তু বুদ্ধিমান হবে। আচ্ছা কেন? ম্যাম, বলছি কি হ্যাঁ, বুদ্ধিমান এটা হবে। এটা ধনু লগ্ন না তো, এটা এটা হচ্ছে এটা বৃশ্চিক বৃশ্চিক লগ্ন। লগ্ন না, ওটা ধনু ও লগ্ন বললাম। বৃশ্চিক লগ্নের ও দ্বিতীয় রবি না? হ্যাঁ হুম, হ্যাঁ, ঠিক আছে, ঠিক হুম। হ্যাঁ আছে। ম্যাম, হ্যাঁ, বলো। বলছি কি যে যদি বৃশ্চিকে কেতু থাকে তাহলে তো তার অপোজিটে তো রাহু থাকবেই। তাও থাকবেই। হ্যাঁ, তা তা শুক্রের মধ্যে জন্য যখন রাহু থাকবে হ্যাঁ, তখন কি তার ওয়াইফের সাথে তার সম্পর্কটাকে ভালো থাকবে? না, যখনই 7th হাউস, এখন আমরা তো 7th এখনো পৌঁছইনি, তার অনেক রুলস রয়েছে, তবে হুম। 7th হাউসে রাহু যখনই থাকবে, তার না ওই একটা মানসিক অতৃপ্তি স্ত্রীকে নিয়ে। হ্যাঁ। 7th হাউসে এমনি যদি শুক্রর সঙ্গে রাহু বসে সেটার একটা ফল আলাদা, কিন্তু শুধু হুম। 7th হাউসে যখনই রাহু বসবে না, তখনই হুম। হচ্ছে তার বিবাহিত জীবনে কিন্তু একটা অতৃপ্তি থাকবে। অপোজিট সেটা থাকবে আর বউ থেকে রাহু এমনিই হুম, শত্রু। হ্যাঁ, মানে এমন একটা ভাবে সুখী সে, মানে এটা হয় না হ্যাপিলি এভার এভার আফটার, ওইটা ঠিক হবে না। সে যেরকম বউ চেয়েছিল মানে সেরকম মন ভরবে না, যে মন কাছ থেকে ভরবে না। যাই পাবে মন ভরবে না। হ্যাঁ, ধরো তোমার দৃষ্টিতে বউটা ভীষণ ভালো। হুম, তুমি বলবে যে কি যে ভালো বউ, কি ভালো ব্যবহার, কি সুন্দর দেখতে, তোমার তোমার চোখে সব ভালো, কিন্তু তার হাজবেন্ডের চোখে গিয়ে সেইগুলো একটাও হয়তো, আমি এরকম না, আমি এত লাগছে ভালো না। চাইনি, আমি একটু মডার্ন চেয়েছিলাম, আমি এত ঘরোয়া চাইনি, আমি একটু এই চেয়েছিলাম, মানে এই বিভিন্ন রকমের অতৃপ্তিমূলক জিনিসপত্র এগুলো হয়। আর ম্যাম বলছি ওনার যে দ্বিতীয় ভাগে যে রবি থাকবে তাহলে তো পৈতৃক সম্পত্তি তো পাবে। রবি তো পিতাকেই করছে। হ্যাঁ, পিতার সাপোর্ট, পৈতৃক সম্পত্তি কিন্তু আমরা 8 থেকে দেখি। পিতার সাপোর্ট আচ্ছা, পাবে, ওর ইনকামে পিতার একটা বাবার সাপোর্ট হাত পাবে। থাকবে। ধরো বাবার হ্যাঁ। বাবার পরামর্শে গিয়ে একটা যোগ যোগ কাজ করতে পারে, বাবা বলে দিল যে এইটা না তুই এইটা কর, কিংবা এমন একটা হুম। কাজ পেলো যেখানে বাবার সুপারিশ ছিল, বা ওর কর্মের সঙ্গে বাবা রিলেটেড থাকতে পারে, এইগুলো হতে পারে। হুম। হুম, ম্যাম, আচ্ছা ম্যাম, পৈতৃক সম্পত্তি 8 থেকে দেখবো না 10 থেকে দেখবো আমরা? 8 বলতে বাবার যে উইল পত্র দলিল পত্র থেকে যে সম্পত্তি, সেটা 8 থেকে দেখবো। আর বাবার হ্যাঁ। আচ্ছা, ইনকামের যেটা, বাবা যেটা ইনকাম করছে, সেটা টেন হুম। থেকে দেখবো। 10 থেকে।
আচ্ছা ম্যাম, বলছি কি, যে যখন বৃহস্পতির ঘরে বসছে তখন আমরা বৃহস্পতির কারকত্ব দেখবো না, আমরা সিংহ বৃহস্পতির রাশির কারকত্ব রবির কারকত্ব কারকত্বটা না, বৃহস্পতির কারকত্ব আমরা লাস্টে দেখবো। ব্যাপারটা আর হচ্ছে ম্যাম লাস্টে। বলছি, আচ্ছা, বলছি ম্যাম এইদিকে ফোর্থ হাউস থেকে যে যে সম্পত্তি দেখবো ওইটা তবে কি সম্পত্তি? ওটা স্থাবর সম্পত্তি, মায়ের স্থাবর মায়ের অস্থাবর। মানে মায়ের একটা মা স্থাবর, তোমার মায়ের একটা বাড়ি আছে, তোমার 4 বিঘে জমি আছে, এটা তো কেবলমাত্র শুধু তোমার বাবার নয়, বাবা হুম। কাকার ও জ্যাঠার সকলের হতে পারে, বা সেই হুম। পরম্পরা ওয়াইজ পেয়ে আসছো। এই স্থাবর সম্পত্তিটা হচ্ছে ফোর্থ হাউস থেকে, ও জমি এবার আমরা বুঝলাম। ফোর্থ হাউস থেকে দেখবো। হুম ম্যাম, হুম হুম। মায়ের আবার সম্পত্তিও তো ফোর্থ হাউস থেকেই আসবে। মায়ের যদি কিছু প্রাপ্তি থাকে, মায়ের যদি কিছু ইনকাম থাকে, তাহলে মায়ের ইনকাম, মায়ের সেকেন্ড হাউস। ধরো মা তোমার মায়ের। কর্মরত মহিলা, ঠিক আছে, আচ্ছা মা যদি তোমার আচ্ছা। ওয়ার্কিং লেডি হয়, তাহলে মায়ের দ্বিতীয় হাউস, মানে পঞ্চম। মায়ের পঞ্চম ঘর ঠিক থেকে। ভাবো ভাবো। আচ্ছা আচ্ছা ম্যাম, বলছি কি, যে তাহলে কি এই রবি যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্রের খবর এটাও কি দেখতে হবে, তার নক্ষত্র হ্যাঁ, লটকেও কি এখন তো বিচার? আমরা নক্ষত্র অব্দি পৌঁছোইনি, না, আমরা আমি শুধু বলছি, শুরু, আমি জিজ্ঞেস করছি এক্স্যাক্টলি আর কি, দেখতে হবে। বিচারটা সেটাই শুরু, আমরা জিজ্ঞেস দেখো করছি। আমরা এখন শুধু শিখছি কি, গ্রহ। তাহলে গ্রহ হুম যখন আমরা পড়ছি, তাহলে গ্রহর কি হুম পড়বো? প্রথমে দেখবো গ্রহটা কে, হুম। লগ্ন সাপেক্ষে তার সঙ্গে এই গ্রহর সম্পর্ক শত্রুর না মিত্রের। মিত্র। তারপরে দেখবো যে এই যে গ্রহটা, সে পজিশনগত ভাবে বলবান না দুর্বল না পীড়িত। এরপরে হ্যাঁ। দেখবো যে এই গ্রহটার কারকত্ব কি আছে, গ্রহটা কি কি নির্দেশ করছে। তারপর দেখবো ওই গ্রহ কোন ভাবের অধিপতি। হুম, এটা আচ্ছা গেল। আচ্ছা। এরপর দেখবো রাশির সাথে সংযোগ কি হচ্ছে, মানে এই যে ধনু রাশিতে বসলো, ধনু রাশির ঘরটা তার শত্রুঘর না মিত্রঘর, সেটা দেখবো। হুম হুম। তারপরে দেখবো লাস্টে কি নক্ষত্র অনেক পরে, মানে আমাদের নক্ষত্র আচ্ছা যে আচ্ছা। অ্যাডভান্স লেভেলের, যদি ধরো কেউ নক্ষত্র শেখেনি, না হ্যাঁ, নক্ষত্রেরও যা ফলাফল তুমি ভেঙে চুরে দেখলে পরে দেখবে গ্রহেরও সেই একই ফলাফল দেওয়া আছে। ধরো তুমি একই নক্ষত্র ফলাফল শিখোনি, দেয়। কিন্তু তুমি এই যদি গ্রহ থেকে প্রেডিকশন করে দাও, তাতেও এনাফ। হ্যাঁ, দেখবে সেই আচ্ছা ম্যাম আচ্ছা। বলছি, প্রত্যেকটা গ্রহের কি কি খাদ্য অভ্যাসগুলো ম্যাডাম যদি আরেকবার আমাদের পরে কোনো ক্লাসে যদি আমি বলে বলে দেন দিয়েছি, আগের দিন বলে খুব ভালো। দিয়েছি, তুমি ওই ক্লাসটা, আগের ক্লাসটা শোনো, আগের দিন আমি একদম ধরে মানে ধরে রবির ক্ষেত্রেও কি কার্বোহাইড্রেট আমরা দেখবো? না না, শুষ্ক খাবার তো, রবি নিজে শুষ্ক তো, তাহলে ওর মধ্যে একটু শুকা খাবার খাওয়াতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 রুটি হ্যাঁ, বেশি ঠিক ভালো ঠিক। খাবে, রুটি বাজরা হ্যাঁ, মুড়ি। রবি ম্যাম এরা একটা কথা, রুটি খেতে পছন্দ করে, কারণ আমি নিজে প্রচন্ড রুটি খেতে পছন্দ করি, ভাত পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখে নেবে যারা কিনা সৌম্য গ্রহ, রবি তো ক্রূর গ্রহ, ও তো সৌম্য নয়। হুম হুম হুম, যারা ক্রোধ সৌম্য গ্রহ মানে হচ্ছে চন্দ্র, বৃহস্পতি, শুক্র, এরা বুধ, শুক্র এই সমস্ত বুধ। থাকলে পরে তারা হচ্ছে খাবে কি একটু ওই কার্বোহাইড্রেট ভাত, তাদের লাগবে হ্যাঁ হ্যাঁ। একবেলা অন্তত ভাত দাও। আর বাকি শনি, রাহু, কেতু, রবি, এরা হচ্ছে ভেজা খাবার খেতে পছন্দই করবে না। এরা চাইলে তুমি মুড়ি দাও, শুকনো শুকনো চিড়ে দাও, রুটি দাও, শুকা খাবার যা কিছু আছে। হুম, হুম। এরকম। ম্যাম একটা কথা বলি, কাউকে বলছি, কেউ আগের দিনের ক্লাসের ইয়েটা লিঙ্কটা একটু শেয়ার করে দিও তো। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হুম। আছে গ্রুপে, দিয়েছিলাম তো আমি। ম্যাম, আচ্ছা। আমার একটা কোশ্চেন রয়েছে, আমি বহুদিন ধরে ভাবছি করব। আচ্ছা, এই আমরা আবার পড়াশোনায় চলে আসি, আর কোনো আলোচনা নেই। এবার না আমরা আগের না, দিন এটাই করেছিলাম, কি হয়েছে? ভাব রিলেটেড কোশ্চেন রয়েছে ম্যাম। হচ্ছে দ্বিতীয় স্থান থেকে তো আমাদের মানে বাবার ফ্যামিলি, মার ফ্যামিলি, নিকট আত্মীয়কে দেখা হচ্ছে। হুম। চতুর্থ স্থান থেকে দেখা হচ্ছে আমি যে বাড়িতে থাকছি। হ্যাঁ, এখানে তো কাকে বেশি প্রাধান্য দিব, মানে একজনের জীবনে, মানে নিকট, ধরো তোমার আমরা যেখানে পরিবার বলতে তোমার সেকেন্ড হাউস, ঠিক আছে, পরিবার মানেই হচ্ছে সেকেন্ড হাউস। ফোর্থ হাউস কিন্তু তোমার হুম, পরিবার নয়, ফোর্থ হাউস হচ্ছে তোমার আচ্ছা ইমিডিয়েট ফ্যামিলি। তুমি তোমার বর আচ্ছা আর তুমি বাচ্চাটাকে কিন্তু তুমি পরিবার বলতে পারো না, এটা তো এখনকার দিনের পরিবার হয়েছে। পরিবার বলতে হ্যাঁ হ্যাঁ, আস্থা পরিবারটাকে বোঝায়, ঠিক আছে। সেকেন্ড, এই ফোর্থ সেকেন্ড হাউসটা হাফ। হচ্ছে তোমার ইমিডিয়েট হাউস, মানে আজকে আমি যে বাড়িতে আছি, আমার বাড়ি গ্রামের বাড়ি একটা আছে, কিন্তু আমরা ফ্ল্যাটেতে আমি আমার বর বাচ্চা থাকছি, সেটা ফোর্থ হাউস বিচার করবো। কিন্তু ফ্যামিলি বলতে গেলে কিন্তু আমাকে গ্রামের বাড়িতে আসতে হবে, সেকেন্ড হাউসে, ঠিক আছে। ম্যাম, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ স্পাউসের ক্ষেত্রেও কি সেম হবে? হ্যাঁ, স্পাউসের যখন বিচার করব কারো কুণ্ডলিতে, ওখানেও সেম হবে? কিসের বিচার? বরের বরের স্বামীর বিচার। হ্যাঁ, স্বামীর ক্ষেত্রেও তাই। ম্যাম, একটা কথা বলবো ম্যাম? হুম হুম, বলো। বলছি কি, এই যে গ্রহদের দৃষ্টিগুলো যখন ফোর্থ হাউসে পড়ে, তখন ফোর্থ হাউসে বাস্তুদোষ সৃষ্টি হয় তো, সেই গ্রহের বাস্তুদোষটা সৃষ্টি হয় তো? না, সেই গ্রহের না, বাস্তু দোষ মূলত 3টে গ্রহ করে থাকে। কারা? হুম। রাহু, কেতু, শনি। হুম, বিশেষ করে হচ্ছে কেতু, কেতুর কানেকশন যদি ফোর্থ হাউসের সঙ্গে থাকে,
তুমি হুম তোমার কাছে যতই এই সমস্ত অবাস্তব লাগুক, অলৌকিক অলৌকিক লাগুক, বিজ্ঞানের অভাব লাগুক, কিন্তু যারা কিনা ফোর্থ হাউসে কেতু নিয়ে বসে আছে হুম তাদের কিন্তু বাড়ির মধ্যে একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর প্রবলেম হয়। তারা একটা এক্সট্রা কিছু অনুভব করে তাদের মধ্যে, একটু ভয় ভীতি, হ্যাঁ, একটু হ্যাঁ, কি যেন একটা আমার পেছন দিক দিয়ে হেঁটে চলে গেল, হঠাৎ করে গা ছমছম করে ওঠা, এই সমস্তগুলো তাদের মধ্যে হয়, ভয় ভীতির সব প্রভাব তাদের থাকেই। আর যদি ফোর্থ হাউসে হচ্ছে রাহু থাকে তাহলে সেই বাড়িতে যে শান্তির অভাব, সারাক্ষণ কিচির মিচির, একে অন্যের সঙ্গে লড়ছে, একে অন্যের সঙ্গে ঝামেলা করছে, এই এই সমস্তগুলো থাকে। আর শনির হুম, যখন শনি মহারাজ থাকেন তখনও কিন্তু ওই শান্তির অভাব প্রথম কথা, কারণ ফোর্থ হাউস কালপুরুষের চন্দ্র, তার ঘরেতে গিয়ে সেই শনির অবস্থান, মানসিক শান্তির অবস্থান, মানে অসুবিধা। তারপরে বিশেষ ওইখানে, করে স্বামী স্ত্রীর মধ্যে মানে খুব ঝামেলা হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে তিনটে ধরনের আমরা বাস্তু দোষ বললাম, কিন্তু তিনটে বাস্তু দোষের মধ্যে মেইনলি হচ্ছে রাহু কেতু খুব ডিস্টার্ব করে দেয়। রাহু কেতু, কেতু তো খুবই জ্বালাতন করে, আমরা যারা বাস্তু যতগুলো করি তার মধ্যে কেতুর সমস্যার বাস্তুই বেশি। যারা একদম নতুন বাড়ি তৈরি করছে তারা ছাড়া ম্যাক্সিমাম কলিং গুলো সব থাকে কিন্তু আহ কেতুর সমস্যায়। আর তার যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিজ্ঞতা, তোমরা বললে পরে আজকে রাত্রে অনেকেরই ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। তো অনেক বাজে বাজে অভিজ্ঞতা কিন্তু আমাদের ফেস করতে হয়, তোমাদেরও হবে। তো সেইগুলো তোমরা তৈরি থেকো, ওই জন্য বারবার করে বলি ম্যাম প্রত্যেকদিন সকালে হচ্ছে ওই মন্ত্রপাঠগুলো করার জন্য। হ্যাঁ বলো। ম্যাম বলছি ভাগ্যভাব বা গুরু ভাবে যদি কেতু থাকে, তো হুম। সেক্ষেত্রে আপনি বলেছিলেন যে যে ভাবে বসবে সেই ভাবটাকে ঠিক, সেই ভাবটার গোপনীয়তা বজায় রাখতে। একদম। তো এই ক্ষেত্রে ম্যাম, যে বায়োলজিক্যাল ফাদার বা শিক্ষা গুরু, তীর্থস্থান, এইগুলো কিভাবে গোপনীয়তা রাখতে বজায় হবে। রাখা যাবে? হ্যাঁ, এবার তুমি তোমার বাবার, ধরো তোমরা তিনটে বাচ্চা, বাবার বা হুম দুটো বাচ্চা, হুম তোমার হুম বাবা তোমায় ভীষণ যত্ন করেন। হুম। হুম এবার হুম। তুমি এটাতে প্রাউড ফিল করো তো, আমার বাবা আমায় খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ। মেয়েদের স্বভাবই হচ্ছে বাবার বিষয়ে একটু বলা, আমার বাবা হুম। এই, আমার বাবা তাই, আমার বাবা এই ভালোবাসে, আমার বাবা তাই ভালোবাসে, এই বিষয়টা গোপন রাখতে হবে। এটা বাবার, তীর্থস্থান ব্যাপারটা আর ম্যাম? তীর্থস্থান, তীর্থস্থানে গোপন বলতে কি, তীর্থস্থানে গিয়ে ব্যাপারটা হচ্ছে যখনই তুমি ধরো তীর্থে যাবে, তোমার টিকিট হুম ফিকিট সমস্ত কাটাকাটি হয়ে গেছে, তোমার ট্রেনে চাপবে, হুম এই ব্যাপারটা যদি আগের থেকে প্রকাশিত হয়ে যায়, ওই যাত্রাকালে হুম। অসুবিধা, কোনো একটা কারণে ক্যান্সেলেশন, কেউ এসে পৌঁছলো না, এই সমস্ত ঝামেলা ঝক্কি হবেই। ঘুরে এসো তারপরে জানাও। আর এটা গুরুর বিচারটা গুরু কেমন গুরু হবে, কি কিরকম, কখন গুরুরও পাবে? এক্স্যাক্টলি তাই, গুরুর বিচারটা ওই রকম যে গুরুর প্রাধান্য তুমি যদি পাও, বা হুম, গুরুর ব্যাপারে প্রকাশে অসুবিধা নেই, কিন্তু গুরুর যদি তুমি আনুকূল্য পাও, সেটাকে কিন্তু ঢেকে চেপে রাখতে হবে, এটা হচ্ছে সেটা বিষয়। প্রকাশ করা যাবে না। ম্যাম ঠিক ম্যাম আছে। ম্যাম একটা কোশ্চেন ছিল, সেকেন্ড হাউস থেকে যখন আমরা পরিবার দেখছি, হুম। তাহলে একটা দম্পতির যদি তিনটে সন্তান থাকে, তাহলে তিনটে সন্তানের কি সেকেন্ড হাউসটা একই রকম থাকবে? না, তিনটে, দেখো তুমি তুমি যে একটা জিনিস বোঝো, তোমাদের ভাই বোন কজন? আমরা তিনজন, ওইটাই বলছি। তোমরা তিনজন। এবার তোমরা যখন ছোট এই মাঝামাঝি বড় হয়েছো, এখন তো তোমরা ধরো বড় হয়ে গেছো, নিজেরাও মা হয়ে গেছো, এখন অনেক কিছু হ্যাঁ হ্যাঁ বোঝো। হুম। হ্যাঁ। কিন্তু যখন তোমরা মাঝামাঝি ছিলে, তখন তোমাদের হুম। মনে হতো তো মা ভাইকে বেশি ভালোবাসে, আমায় ভালোবাসে না, ছোট বোনকে বেশি প্রাধান্য দেয়, আমাকে বেশি বকে, এরকম ব্যাপারটা হয় তো। হ্যাঁ হ্যাঁ মা তো মা বা বাবা, তারা তাদের সত্তার বাইরে গিয়েও তো তারা একটা মানুষ। তাহলে তিন হ্যাঁ। বাচ্চা কিন্তু সমান দৃষ্টিতে মানুষ হয় না, কোনো কালেই হয় না, কেউই পারে না। কিছু তারতম্য থাকে, তারা এই যে তারতম্যটা সে পাচ্ছে, একটা বাচ্চা, আমি বড়, আমাকে মা সবসময় রেসপন্সিবিলিটি দিয়ে দিত, মানে আমি হুম একা, আমার কথা বলছি না, তোমাদের কথা বলছি। হুম আমি হুম। আমি ছোট, আমি সবসময় এক্সট্রা প্যাম্পার পাই, তার মানে কি, তারতম্য তো হলো স্নেহের। এই হুম তারতম্যটা হুম। হলো কেন, আমি আমার চার্টে নিয়ে এসেছি, তাহলে কি আমার সেকেন্ড হাউস তোমার সেকেন্ড হাউস একরকম হবে? আচ্ছা আচ্ছা। হবে না। আচ্ছা ম্যাম ওটা একদম ম্যাম। ঠিক বলেছেন। কোনটা ঠিক বললাম? ম্যাম ওটা যেটা ম্যাম বললেন ফোর্থ না, হাউসে। বাবার বাবার আদরটাকে লুকিয়ে রাখা। হুম। কারণ আমার বাবা যদি একটু ভালোবাসে আমাকে, আমার বোনের একটু হিংসা হয়, যেটা বুঝতে আরে পারছি। তারপরে মানে এটা তোমরা অনেকের মধ্যে দেখবে, ঈর্ষে তো হয়, আবার কারোর কারোর মধ্যে নজর লাগা টেন্ডেন্সি আছে, যেটা অনেকে বিশ্বাস করে, এবং এটা এটা সত্য, কারণ হচ্ছে নেগেটিভ অরা। যদি তোমায় ম্যাম। কেউ ভালোবাসে, হুম, সেই ভালোবাসাটা যদি কেউ নজর দেয় যে এই মানুষটা বাবা বেশি ভালোবাসছে, তোমার ছোট বোন ঈর্ষা করছে, তা ওর মধ্যে একটা হ্যাঁ হ্যাঁ। নেগেটিভিটির অরা সৃষ্টি হবে। আমরা প্রত্যেকেই একটা নির্দিষ্ট অরা ক্যারি করি, হ্যাঁ, একটা এনার্জি। সেই এনার্জিটা কিন্তু সবার থেকে সবার আলাদা, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ভাইব্রেশন থাকে। হুম। তোমরা যখন যদি কেউ কখনো এরপরে এঞ্জেল পড়ো, তাহলে ওর মধ্যে এই সমস্ত বিষয়গুলো ডিটেলিং এ থাকে। এবার এই যে আমার মধ্যে, তুমি ধরো একটা পজিটিভ অরার মানুষ,
তোমাকে দেখে আমার ঈর্ষা তৈরি হচ্ছে, মানে আমার মধ্যে নেগেটিভিটি জাগরণ তৈরি হয়ে গেল। তো আমার এই নেগেটিভিটি তোমাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে, যেটা আমরা বলি না বাংলা কথায় নজর লেগে গেল। তো তাতে কিন্তু সমস্যা হয়, অনেকেরই হয়, যারা একটুখানি লগ্ন দুর্বল বা যাদের মধ্যে একটু কেতুর প্রবণতা আছে, বাজে কেতুর প্রবণতা আছে, তাদের কিন্তু খুব সমস্যা ফেস করতে হয়। ম্যাম, তো যাদের বৃশ্চিকে কেতু আছে তাদেরকে মানে তারা বাড়িতে পুজো দেওয়ার থেকে মন্দিরে গিয়ে পুজো দিতে বেশি পছন্দ করে। তাই তো আধ্যাত্মিক মানুষ, এ তো ওই মানে এই যে মানুষগুলো, এদের মধ্যে তো আধ্যাত্মিকতা থাকবে, এরা সব ম্যাম জায়গাতেই আমার মন্দির আছে। বানিয়ে নেবে। হুম। এদের মধ্যে ম্যাম সব ফোর্থ মন্দির মন্দির ব্যাপার হাউস, স্যাপার গুলো থাকবে। আমি শুনতে পাচ্ছি না কথাটা, ম্যাম একটু ঠিক করে। ম্যাম ফোর্থ হাউস। আচ্ছা, আমি কি পড়াশোনা করবো না, মানে এই করেই শেষ করে দেবো? ম্যাম আমারটার উত্তরটা একটু দিন ম্যাম, কি বলো। বললেন ওই ওই পুজোর ব্যাপারটা। বলছি যে এরা মানে ওই যেখানেই বসে, ধরো গাছতলায় বসলো, হ্যাঁ। গাছতলায় বসে আছে আধ ঘন্টা, সেখানেও দেখবে মাটি দিয়ে একটা শিব বানিয়ে ওখানে ওম নমঃ শিবায় করছে। মানে এদের মধ্যে আধ্যাত্মিকতা তো সবসময় থাকে আর কি, আধ্যাত্মিকতার প্রভাব এদের মধ্যে থাকে। ঠিক আছে, ম্যাম আমরা ফোর্থ এবার আর হাউস কোনো কথা বলবো না। আজকে। হ্যাঁ, কি হলো? শুনতে পেলাম না। ম্যাম বলছি ফোর্থ হাউস যদি শান্ত থাকে, হ্যাঁ ম্যাম বলছি ফোর্থ হাউস যদি শান্ত থাকে তাহলে তার ফ্যামিলিগত ভাবে স্ট্রং হবে তো। ফোর্থ হাউস স্ট্রং থাকলে তার মানসিকতা, মনের শান্তি, বাড়ির শান্তি এগুলো স্ট্রং ফোর্থ হবে। হাউস শান্ত থাকবে, শান্ত। সান, না ম্যাম রবি, শান্ত। হ্যাঁ ফোর্থ হাউসে রবি প্রভাব থাকবে। সান কি হ্যাঁ। করবে? সান কি শান্ত 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 কোনো গ্রহ? তুমি বলো, যদি তুমি যেখানে বাস করছো সেখানে প্রচন্ড না রোদ্দুর ম্যাম। আছে, দুপুর বেলায় তুমি যে বাড়িটায় বাড়িটায় ধরো তুমি থাকো, সেই বাড়িটা গরমকালে দুপুর বেলাতে ভীষণ রোদ পড়ে, তোমার কি শান্তি লাগবে সেই বাড়িতে? লাগবে না, না ম্যাম। তুমি সেই কাজটাই করবে। আচ্ছা, আমরা এবার আলোচনা বন্ধ করে দিলাম। এবার হচ্ছে ফোর্থ, সেকেন্ড হাউস যদি ফোর্থে থাকে, তাহলে সেখান থেকে কিভাবে ইনকাম করে সেকেন্ড হাউস ফোর্থে কানেকশন করলে। প্রথম কথা, আমরা ফোর্থ থেকে কি কি দেখি আমরা মোটামুটি সবাই জেনে গেছি, যে ফোর্থ থেকে আমরা দেখি স্থাবর সম্পত্তি, ফোর্থ থেকে দেখি আমরা মা, ফোর্থ থেকে দেখি আমরা জল জলাশয়, ফোর্থ থেকে দেখি আমরা বাড়ি। তাহলে এই মানুষটার যার হচ্ছে সেকেন্ড লর্ড ফোর্থে বসে আছে বা সেকেন্ড ফোর্থের কানেকশন তৈরি হয়েছে, এই মানুষগুলো কিন্তু বাড়িতে বসে ইনকাম করার টেন্ডেন্সি থাকে, বা বাড়িতে বসে এরা কিন্তু ইনকাম করতে পারে। আর কি, যদি বাড়িতে বসে ইনকাম নাও করে, তাহলে হচ্ছে এদের ইনকামটা কিন্তু বাড়ির কাছাকাছি কোথাও হয়। বাড়ির কাছাকাছি কোনো দোকান হতে পারে, ব্যবসা স্থল হতে পারে, কর্মস্থল যেটাই হোক না কেন, এরা বাড়ির কাছাকাছি থেকে ইনকাম করে। দ্বিতীয়ত হচ্ছে, তৃতীয় হলো যে এদের জীবনে কিন্তু মায়ের হেল্প বা মায়ের একটা সাহচর্যতা দেখতে পাওয়া যায়। আর কি, এদের কর্মস্থান জলাশয়ের পাশেও থাকতে পারে, বা জল সংক্রান্ত, জল যে কোনো তরল পদার্থ, বা জলজ যে সমস্ত উদ্ভিদ, ছোট ছোট মাছের বা ওই যে অ্যাকোরিয়ামের যে সমস্ত কাজ বাজ হয়, জল এবং জলীয় পদার্থকে নিয়েও কিন্তু এরা কাজ করতে পারে। এই গেল আমাদের সেকেন্ড আর ফোর্থের কানেকশন যদি হয়, এটা গেল। এরপর আমরা বুধ যদি দ্বিতীয় হয় সেই বিচারটা করবে। আগে মঙ্গল পর্যন্ত হয়ে গেছিল, মঙ্গলে আগের দিন, এইবার কেউ কথা বললে কিন্তু আমি একদম ইয়াটা করে দেবো, চুপ। ম্যাম আচ্ছা, মিউট করে দিন, ম্যাম মিউট সব করে ঠিক, দিন। একদম কেউ কথা হবে না। আচ্ছা, আগের দিন মঙ্গল সেকেন্ড হাউসে থাকলে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে মঙ্গল যাদের সেকেন্ড হাউসে থাকে তাদের না ছোটবেলাটাই তারা হচ্ছে খুব ডানপিটে টাইপের হয়, খুব মারধর করা, মানে ছোট যে বাচ্চাগুলো দেখো না, খেলতে গেলেই তারা প্রতিদিন মারপিট করে বাড়ি চলে আসে, এসেই নালিশ, বা যে বাচ্চাটা প্রতিদিন মার খেয়ে এসে বাড়িতে এসে কাঁদতে কাঁদতে মা আমাকে ভোলা মেরেছে। তো এই যে যে ছেলেটি প্রতিদিন মারে সবাইকে বা প্রত্যেকদিন খেলতে গিয়ে মারপিট করে, ওই ছেলের কিন্তু সেকেন্ড হাউসে মঙ্গল থাকার সম্ভাবনা প্রচুর। আর একটা ব্যাপার যে ওই ছেলেটির কিন্তু বাড়িতে ঝগড়া, অশান্তি, কলহ এগুলোও কিন্তু দেখতে পাওয়া যায় সেকেন্ড হাউসে মঙ্গল থাকলে। ঠিক আছে, এরপর আমরা চলে যাব হচ্ছে সেকেন্ড হাউসে যদি বুধ থাকে, তাহলে আমরা মোটামুটি প্রেডিকশন কিন্তু বানাতে শিখে গেছি, আমরা সবাই কিন্তু বেশ ভালো প্রেডিকশন করছি। একটু তালগোল পাকিয়ে যাবে, ওটা স্বাভাবিক, করতে করতে এসে যাবে। তাহলে বুধের কারকত্বটা আমরা দেখবো, বুধ কি কি করে। প্রথম কথা, বুধ হচ্ছে কথা বলায়, তাহলে এই মানুষটার আয়ের সঙ্গে কিন্তু কথার সম্পর্ক থাকবে, তার মানে সেলস এর কাজ সে করতে পারে। এই মানুষটার সঙ্গে বুদ্ধি, অঙ্ক ইত্যাদির কাজ থাকবে, তার মানে সেই মানুষটা যে কোনো কেরানি গ্রুপে,
ক্লার্ক ক্লার্ক যে কোনো ক্লার্কশিপের জব সে করতে পারে, ব্যাংকিং সেক্টরে জব সে করতে পারে। তারপরে কি, যে কমিউনিকেশন, বুধ হচ্ছে যোগাযোগের মাধ্যম, তাহলে কমিউনিকেশন রিলেটেড যে কোনো জব বা যে কোনো কাজ সে করতে পারে। আর কি, আহ কণ্ঠকে কাজে লাগিয়ে যে সমস্ত অনেক কিছু এখন দেখা যায় না, যে বিভিন্ন ধরনের রেকর্ডিং হয়, সেখানে পুরুষ কণ্ঠ, মহিলা কণ্ঠ, এই যে কণ্ঠকে ব্যবহার করে কাজ করা, সেইটারও কিন্তু সেইখান থেকেও কিন্তু ইনকাম এদের হতে পারে। আর কি, যদি কোনো রকম ভাবে বুধ আহ, পীড়িত হয়, দুর্বল হয়ে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের মানুষের টাকা পয়সা চোট যাওয়া বা প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এরপর আমরা নেব হচ্ছে দ্বিতীয় পতি, সে যদি পঞ্চমে চলে যায়, তাহলে হচ্ছে পঞ্চম প্রথমত কি, পূর্বপুণ্য ভাব। পূর্বপুণ্য ভাব, তাহলে এই যে পূর্বপুণ্য ভাব মানেই হচ্ছে এই পূর্বপুণ্য ভাব আর দ্বিতীয় তাদের কানেকশন তৈরি হয়ে গেল, মানে জুড়ে গেল। তাহলে এই মানুষটার কিন্তু আগের জন্মের থেকে কিছু নিয়ে আসছে দ্বিতীয় ইনকামের জন্য, আগের জন্ম থেকে সে কিছু সঞ্চিত কর্ম বা সঞ্চিত প্রাপ্তি সে নিয়ে এসছে। এটা গেল ইনকামের জন্য। আর কি, পঞ্চম থেকে আমরা কি দেখি, পঞ্চম থেকে দেখি আমরা আমাদের ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকমের কাজকর্ম বা যার থাকবে এই কানেকশনটা সেটা সে করতে পারে। তৃতীয়ত দেখবো হচ্ছে ইনডোর গেম আর হচ্ছে বাচ্চা সামগ্রী। এই ঘর থেকে আমরা সন্তান সন্ততি এবং ছোট বাচ্চা দেখে থাকি। তাহলে এই যে বাচ্চাদের রিলেটেড যা কিছু জিনিসপত্র হয়, সেগুলো টয়েস হতে পারে, বা তাদের মানে যে কোনো রকম গেম, স্পোর্টস, এই সমস্ত সাবজেক্ট হতে পারে, বাচ্চাদের পড়ার বইপত্র, বইপত্র রিলেটেড কিন্তু শিক্ষা রিলেটেড কিন্তু ইনকাম এই এই কম্বিনেশনে হয়ে থাকে। এইখান থেকে আমরা পড়া, লার্ন করা জিনিসটা বুঝাই, মানে বুঝে থাকি। তাহলে যে সমস্ত জীবিকার সঙ্গে শেখা বা লার্ন করা বা শেখানো বা যেটাকে বলবো যে কনসালটেন্সি দেওয়া, এই যে ব্যাপারগুলো থাকে, সেইগুলো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে কিন্তু এই মানুষটার ইনকাম হতে দেখতে পাওয়া যায়। বুধের পরে দেখবো যে যদি বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে, বৃহস্পতি সেকেন্ড হাউসে বসা, এটা প্রথমেই হচ্ছে একটা সৌভাগ্য যোগ। এটা একটা সৌভাগ্য যোগ, যার কিনা বৃহস্পতি সেকেন্ড হাউসে বসেছে, এই মানুষটা কর্ম যেটা করবে সেটা যে খুব কঠিন পরিশ্রম করবে তা নয়, করতে পারবে না, কিন্তু সেই কঠিন পরিশ্রম করুক আর না করুক, এই মানুষটার কিন্তু সম্পদ, মানে অর্থের কোনোদিনও কিন্তু অভাব হবে না। ওই যে আমরা কথাটা বলি না, মোটা কাপড় মোটা ভাত, দ্বিতীয় হাউসে চন্দ্র সেই বিষয়টা দেয়, মোটা কাপড় মোটা ভাব। এই মানুষটার মধ্যে, কথার মধ্যে জ্ঞানের এত পাহাড় থাকবে যে সে দু চারটে জ্ঞানের কথা বলেও ইনকাম করে নিতে পারবে। যদি ঠক প্রতারক না হয়, হয় না সাধারণত, বৃহস্পতি যদি পীড়িত না হয় তাহলে সে জ্ঞানের অপপ্রয়োগ করে না, কিন্তু সে তার কথার মধ্যে যে জ্ঞান থাকবে সেই জ্ঞানটাকে কাজে লাগিয়ে সে কিন্তু আয় ইনকাম করতে পারবে। এই ধরনের মানুষদেরকে পুরোহিত, পৌরোহিত্য, ধর্মকার্য এই সমস্ত করতে দেখা যায়। আচ্ছা, তাছাড়াও যেটা হয়, শিক্ষা, যে কোনো রকম শিক্ষা, মানে শিক্ষা দান আর কি, শিক্ষা দানের মাধ্যমেও কিন্তু এই ধরনের মানুষ আয় ইনকাম করতে পারে। আচ্ছা, যে কোনো রকম উপদেশমূলক কাজ, মানে উপদেশ আর পড়ানো এই দুটো কিন্তু আলাদা। আমি যেমন তোমাদের একটা শাস্ত্র সম্পর্কে পড়াচ্ছি, এটা কিন্তু উপদেশ দিচ্ছি না, কিন্তু যখনই আমি এই বিষয়টাকে নিয়ে কোনো উপদেশ দেব বা আহ, উপদেশটা আর আমি যে পড়াচ্ছি, দুটো আলাদা বিষয়। উপদেশ দিয়ে যদি আমার কোনো রকম ইনকাম হয়, সেইটা করে থাকেন সাধারণত একটু ধর্মযাজক, ধর্মগুরু বা যারা পুরোহিত আছেন তারা, তাদের, তারা কিন্তু ওই ধরনের কর্মটা করে থাকেন, এবং সেই ধরনের কর্ম থেকে ইনকাম হতে পারে যদি কিনা সেকেন্ড হাউসে বৃহস্পতি থাকে। আচ্ছা, এরপর আমরা সিক্সথের সঙ্গে সেকেন্ডের কানেকশন, সেকেন্ড লর্ড যদি সিক্সথে বসে থাকে, তাহলে আমরা সিক্স থেকে কি কি দেখি। সিক্স থেকে আমরা দেখি হচ্ছে প্রথমেই যেটা, সেটা হচ্ছে জব, চাকরি। তাহলে দ্বিতীয় পতি 6 নম্বর চাকরির ঘরে বসে আছে, তাহলে তার ইনকামটা হবে কোথা থেকে, চাকরি করে ইনকাম হবে। হুম, সেটা সরকারি চাকরি এমন কোনো ব্যাপার না, যদি তার সঙ্গে 10th 11th বা রবির কানেকশন থাকে তখন গিয়ে আমরা হচ্ছে চাকরির ক্ষেত্রে যাব, মানে সরকারি চাকরির ক্ষেত্রে যাব। কিন্তু যে কোনো রকমের
চাকরি, মানে যে মানুষটা সে পরিষেবা দেওয়ার পরে গিয়ে একটা ইনকাম করে, 30 দিনের 31 দিনের একটা পরিষেবা থাকে, সেই পরিষেবার পরে গিয়ে সে একটা ইনকাম করছে, সেটাই তো আমরা জব ধরবো, চাকরি ধরবো, সার্ভিস ধরবো। তাহলে এই মানুষটার ইনকামটা হবে কিন্তু চাকরি করে বা সার্ভিস প্রোভাইড করে। আর কি ইনকাম হতে পারে? এই ঘরটা দেখবো দেখি আমরা হচ্ছে, যেমন রোগ ঋণ শত্রুতা, ঠিক এইগুলোকে কাজে লাগিয়ে যা যা ইনকাম করা হয়, মানে যারা যারা ইনকাম করতে পারে, তাহলে রোগকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারে কারা? ডক্টররা। শত্রুতা যখন হয়ে যায়, সেই শত্রুতা থেকে বাঁচায় আমাদের কারা? উকিল, কেস কামারি হয়ে গেলে। তাহলে সেই উকিল যারা হয়, উকিলের ইনকামও কিন্তু, মানে উকিলের চার্টও কিন্তু 2 আর 6 কানেকশন থাকবে। আর কি? রোগ ঋণ শত্রুতা, ঋণ করিয়ে দেওয়া, মানে লোন সেক্টরে যারা জব করে, মানে আমাদের লোনটাকে যে পাইয়ে দেয়, যে মাধ্যমটায় যারা কাজ করে, মাঝখানের যে ব্রোকাররা, তাদেরও কিন্তু এই কানেকশনটা থাকে, মানে আহ দ্বিতীয় পতি 6-এ থাকলে এই ধরনের জব সে করতে পারে। আর কিভাবে ইনকাম করতে পারে? এটা হচ্ছে হিলিং এর ঘর। এই ঘরটা হচ্ছে যেহেতু রোগের উৎপত্তির এবং হিলিং এর ভাগটাও, মানে যে ডক্টর সে হচ্ছে কি করে, রোগটার মৃত্যু ঘটায়। তো হিলিং এর মাধ্যমে, মানে যে সমস্ত এখন এই যে রেইকি দেখতে পাও, রেইকির মাধ্যমে হিলিং করে, বা তোমার যে কোনো রকম ভাবে যে যত রকমের মানে হিলিং হয়, সেই হিলিং এর মাধ্যমেও কিন্তু ইনকাম হয়। আর হচ্ছে আউটডোর গেম, যে কোনো গেমকে কেন্দ্র করে, মানে স্পোর্টসকে কেন্দ্র করে যে সমস্ত ইনকাম হয়, সেই সকল ইনকামও কিন্তু এই ঘর থেকে হয়। মানে দ্বিতীয় পতি 6-এ থাকলে এই এই সমস্ত জায়গা থেকে সে কিন্তু অর্থ প্রাপ্তি করতে পারে। আচ্ছা, এইবার যদি সেকেন্ড হাউসে শুক্র বসে, তাহলে কি? শুক্রের যা যা কারকত্ব, শুক্র প্রাথমিকভাবেই হচ্ছে কি, খুব একজন সামাজিক গ্রহ। তাহলে এই ঘরে যদি শুক্র বসে থাকে, সেও খুব সামাজিক হবে, সমাজের সঙ্গে তার একটা বেশ দারুণ সংযোগ থাকবে। তাহলে সমাজের সঙ্গে সংযোগকে কাজে লাগিয়ে যদি কোনো ইনকাম থাকে, মানে এমন কোনো কাজ যেটাকে মোটামুটি যেটাতে সমাজ রিলেট করছে, সেরকম জায়গা থেকে সে কাজ করতে পারে। আর কি? যে কোনো রকম সৌন্দর্য রিলেটেড কাজ, মানে বিউটি পার্লার হতে পারে, বিউটি আর্টিস্ট হতে পারে, আর্টিস্ট থেকে যে কোনো রকম আর্টিস্ট, অর্থাৎ সঙ্গীতজ্ঞ, নৃত্যশিল্পী, পেইন্টার, এই ধরনের যেখানে 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 নিখুঁত কাজ শিল্পী সত্তার সঙ্গে করা হয়, সেই ধরনের কাজ থেকে কিন্তু এই মানুষটার ইনকাম হতে পারে। আর কি? বিনোদন জগৎ, মানে এই যে অভিনয়ের মাধ্যমে ইনকাম, সেটাও কিন্তু এই যোগটা, মানে এই কম্বিনেশনটা রিলেট করে। এছাড়া আহ শুক্র থেকে পোশাক এবং পারফিউম, এটাও আমরা ধরি। তো যারা কিনা গার্মেন্টস এর ব্যবসা করেন কিংবা পারফিউমের ব্যবসা করেন, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু এদের ইনকাম হয়। পোশাক, মানে যে কোনো রকম কাপড়ের দোকানদার, তাদের কিন্তু চার্টে দ্বিতীয় ভাবের সঙ্গে বা দ্বিতীয় ভাবপতির সঙ্গে কিন্তু শুক্রের কানেকশন দেখতে পাওয়া যায়। তাহলে শুক্র থাকলে আমরা এই সকল জায়গা থেকে বা এই ধরনের আয় ইনকাম করে থাকি, এইরকম ভাবেই আয় ইনকাম, মানে অর্থপ্রাপ্তিটা আমাদের হয় শুক্র থাকলে। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে আমি সেভেন্থের সঙ্গে। আহ কি? কোথায়? ও, দ্বিতীয় পতি যদি 7th হাউসে বসে, তাহলে আমরা 7 থেকে কি দেখবো? যদি ছেলেদের চার্ট হয়, তাহলে আপনি বলতে পারবেন যে বিয়ে করলে কিন্তু বিয়ের পর অর্থ প্রাপ্তি হবে স্ত্রীর মাধ্যমে বা পার্টনার, মেয়েদের ক্ষেত্রেও তাই, পার্টনারের থেকে আয় ইনকাম হবে। ছেলেরা বলবে তাহলে কি যৌতুক নেবো? না না, ব্যাপারটা ওরকম যৌতুক নেওয়া পণ নেওয়া নয়, কিন্তু ভাগ্যকে রিলেট করে একটা কথা। আর দ্বিতীয়ত হতেই পারে যে স্ত্রী সে সত্যি সত্যি বাপের বাড়ির থেকে অনেক মানে যৌতুক না চেয়েও তার বাবা অনেক কিছু তাকে সাজিয়ে গুছিয়ে দিল, এরকম হতে পারে। বা দ্বিতীয়, মানে স্ত্রীর হয়তো নিজস্ব কোনো আয় ইনকাম থাকলো, এরকম জায়গার থেকে কিন্তু আয় ইনকাম হতে পারে। মানে বিয়ের পরে কিন্তু এই ধরনের জাতক জাতিকাদের একটা ইনকাম বৃদ্ধির সম্ভাবনা থাকে। দ্বিতীয় কথা হচ্ছে 7 থেকে আমরা দেখি ব্যবসা। তাহলে এই জাতক বা জাতিকার ব্যবসা করে ইনকাম হওয়ার সম্ভাবনা,
সে ব্যবসা করবে। বেশ মানে এই দ্বিতীয় আর সপ্তমের কানেকশন থাকলে মূলত সেই মানুষটাকে কিন্তু মুখোমুখি ডিল করতে হয়। মানে দেখো, যদি সে ব্যবসা করে, যে কোনো ব্যবসায় কিন্তু সেলার এবং কাস্টমার এই দুজনের সম্পর্ক, তো তাদেরকে কিন্তু সর্বদাই মুখোমুখি ডিল করতে হয়। একজন কাস্টমার আসবে, সে যদি মুদিখানার দোকানদারও হয়, বা সে যদি সোনার দোকানদারও হয়, বা সে যদি লোহার দোকানদারও হয়, হোয়াট এভার, তো তাকে কিন্তু কাস্টমারের সঙ্গে মুখোমুখি ডিল করতে হয়। তাহলে সেকেন্ড ভাবের সঙ্গে যদি সপ্তম ভাবের সেকেন্ড লর্ডের সাথে যদি সপ্তম ভাবে কানেকশন হয়, তাহলে এই ধরনের মানুষদের কিন্তু ইনকাম করতে হয় মুখোমুখি ভাবে কানেকশন করে বা ফেস টু ফেস ডিলিং করে। এটা গেল। আচ্ছা, আর ওটা সপ্তম ভাবে গেলাম। আর যেটা দেখি আমরা পার্টনার থেকে, যদি এই ধরনের মানুষজন পার্টনারশিপে ব্যবসা করে, যদি সেভেন্থ হাউসে কোনো ম্যালিফিক প্ল্যানেট না থাকে, তাহলে কিন্তু পার্টনারশিপের থেকে তার ইনকাম ভালো হতে পারে বা হয়ে থাকে। তাহলে এখান থেকে এই সেভেন্থ হাউসের কানেকশনটা আমরা বুঝলাম। এইবার দেখবো হচ্ছে সেকেন্ড হাউসে শনি মহারাজের অবস্থা। সেকেন্ড হাউসে শনি মহারাজের অবস্থানটা খুব একটা ভালো কম্বিনেশন নয়। শনি মহারাজ নিজে ড্রাইনেসের কারক, সে বাধা বিপত্তির কারক। তো সেকেন্ড হাউসে শনি মহারাজ থাকলে এদের আয় ইনকাম করতে গেলে কিন্তু বেশ স্ট্রাগল করে এগোতে হয়। আর প্রাপ্তি বা টাকা আজকে আমি ভাবলাম আর কালকে পেয়ে গেলাম, এইরকমটা সেদেরকে তাদের ক্ষেত্রে হয় না। তাদের কিন্তু বেশ কষ্টসাধ্য করেই ইনকামটা হয়। মানে যদি কোনো রকম ভাবে শনি মহারাজ চন্দ্র বা রবি দ্বারা পীড়িত হয়, তাদের কিন্তু রীতিমতো দারিদ্রতার মধ্যে দিয়ে যেতে হয়। আর যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে দ্বিতীয় হাউসে শনি মহারাজ সে যেটা তৈরি করে, মানে দ্বিতীয় হাউসে শনি মহারাজ যদি থাকে, তাহলে আমরা মোটামুটি তাদেরকে একটু কিপটে বলেই থাকি, বা সংসারে যারা কিপটে বলে স্বনামধন্য, সেই সকল কিপটের চার্টে কিন্তু এই দ্বিতীয় হাউসের শনি মহারাজের কানেকশন কিছু না কিছু ভাবে থাকে। এবারে হয় কেন এরা কিপটে কেন? দেখো, এরা হচ্ছে অনেক বেশি বাস্তববাদী। এরা এই যে পার্থিব জগতের যা কিছু, তার থেকে বেরোতে পারে না। মানে আমরা যেমন ধরো, যদি কিনা সেকেন্ড হাউসে রাহু বা লগ্নে রাহু থাকে, বা চন্দ্রের কানেকশন থাকে, তারা বা বৃহস্পতি কানেকশন থাকে, তারা কি ভাববে যে পয়সা হচ্ছে হাতের ময়লা, আজ আছে কাল নেই, অত আমি পয়সা নিয়ে ভাবছি না, জীবনটা চলে গেলেই হলো, এই ধরনের কথাবার্তা। সেটা কিন্তু শনি মহারাজ করেন না। তিনি এইটা ভাবাতে শুরু করে, যেহেতু জড়বাদী। এক তো আগেও বলেছি যে 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 কোনো কোনো কিছুর স্থায়িত্ব যত, মানে যত বেশি শক্ত পোক্ত, যত বেশি মজবুত, সেই সব জিনিসের প্রতি এদের কিন্তু ঝোঁক থাকে। মানে হুট করে তোমায় এসে একজন লাইফ ইন্স্যুরেন্স বুঝিয়ে দিল, আর তুমি সেখানে একটা পলিসি করে নিলে, এটা কিন্তু দ্বিতীয় হাউসে শনি কখনোই করে না। তারপরে কি, মানে সঠিকভাবে না বুঝে জেনে কখনোই করে না। এরা কি করবে, এরা যদি কখনো ব্যাংকিং সেক্টরে যেতে হয়, তাহলে এরা হেঁটে 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 একদম সরকারি পোস্ট অফিসে যাবে। ব্যাংকেও যদি বলো, তাও খুঁতখুত করবে, ব্যাংকে যাব বাবা, ব্যাংক আজকাল তো শুনছি সরকারি না, যদি চোর যায়। এরা হচ্ছে একদম সেই হেঁটে হেঁটে পোস্ট অফিস পর্যন্ত যাবে, বা যে একেবারে সিকিওর যেগুলো সরকারি দপ্তর, যেখান থেকে কোন রকম ভাবে চোট আঘাত পাওয়ার, পয়সার বিশেষ করে পয়সার চোট আঘাত পাবে না, সেই ধরনের জায়গাতে গিয়ে কিন্তু এরা ইনভেস্ট করবে। আর আর এরা হচ্ছে ভাববে যে আমার কাল পরশু তরশু নরশু সেই দিনগুলো কিরকম যাবে, সেগুলো ভেবে ভেবে এরা হচ্ছে টিপে টিপে পয়সা বার করবে। মানে এদের যেহেতু এই বাস্তবের চিন্তা এত বেশি, যে আজ যদি আমি 500 টাকা খরচা করে ফেলি, আর আগামীকাল যদি 300 টাকা ইনকাম না হয়, কিন্তু 350 টাকার খরচা এসে উপস্থিত হয়, তখন আমি বাকি 50 মানে এই যে এক্সট্রা টাকাটা সেটা কোথায় পাবো, এই সমস্ত ভেবে ভেবে সে আজকের দিনের 500 টাকা সুখ সুখ ভোগ করতেও পারে না, এবং আগামীকাল যেটা 350 খরচা হবে ভেবেছিল, সেটা দেখা গেলো 50 টাকায় দাঁড়ালো। তো সেই 50 টাকাও আবার খরচা করতে পারবে না, যদি পরশুদিন 400 টাকা খরচার সমস্যা এসে যায়। তাহলে যে 3টে দিন, মানে আমার পাস্ট, আমার প্রেজেন্ট, আমার ফিউচার, 3টে দিনেরই যে সুখ সামান্য পয়সার বিনিময়ে হতে পারতো, সেটা কিন্তু এরা তিনটেই আর কি মিস করে চলে যায়। মানে তিনটে সেই রকম ভাবে এরা আর কি পয়সা খরচার বিরোধী লোক, টিপে টিপে টিপ টিপে খরচা করে। তাই জন্য এরা হচ্ছে কৃপণ নামে স্বনামধন্য। এরপর চলে যাব আমরা সেকেন্ড লর্ড অষ্টম। সেকেন্ড লর্ড অষ্টম,
এরা কি কিভাবে ইনকাম করতে পারে, অষ্টমের যা যা আহ, আছে। অর্থাৎ প্রথমেই আমরা জানবো যে অষ্টম থেকে আমরা পীড়া ধরি। তা পীড়া, হতাশা, পীড়া হতাশা থেকে কি ধরনের আবার ইয়ে হতে পারে জীবিকা? পীড়া হতাশার থেকে জীবিকা হতে পারে এটাই, যারা পীড়া এবং হতাশাকে সারানোর কাজ করে। তার মানে মনোবিদ, যত ভালো সাইকোলজিস্ট আছেন তাদের চার্টে কিন্তু এই কম্বিনেশনটা দেখতে পাওয়া যায়। আপনার পীড়াটাকে সারিয়ে, আপনার হতাশাটাকে সারিয়ে, আপনার যন্ত্রণাটাকে ছড়িয়ে দিয়ে সে ইনকাম করে। তো সাইকোলজিস্টের চার্টে কিন্তু এই কম্বিনেশনটা থাকে। আর কি, এখান থেকে দেখি আমরা মৃত্যু, মৃত্যুকে কাজে লাগিয়ে যা যা ইনকাম হয়। মৃত্যুকে কাজে লাগিয়ে কিভাবে ইনকাম হতে পারে? যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর যা যা অন্ত্যেষ্টিক্রিয়া হয়, দেখো হিসাব করে যে প্রত্যেকটা কর্মের সঙ্গে কিন্তু মানে আমাদের যে কোনো কিছু, পৃথিবীটা বেশ কি সুন্দর শৃঙ্খলাবদ্ধ ভাবে একটার সঙ্গে একটা লিঙ্কিং হয়ে, মানে তুমি বাড়ির থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছানো পর্যন্ত দেখো কিভাবে সিস্টেমেটিক ভাবে হয়ে যাচ্ছে। তোমার জন্য কিছু না কেউ সেই বন্দোবস্তটা আগের থেকে করে দিয়েছে। তুমি ট্রেন ধরবে, তোমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 10 মিনিট, তুমি বাড়ি থেকে বেরোলেই অটো পেয়ে যাচ্ছ, সেখানে কেউ দাঁড়িয়ে আছে তোমার জন্য, তুমি পেয়ে যাচ্ছ। সেখান থেকে টিকিট কাউন্টারে, সেখানে কেউ টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, তুমি পেয়ে যাচ্ছ। তুমি ট্রেনে উঠলে, তোমার জল পিপাসা পেলো, কেউ জল নিয়ে দাঁড়িয়ে আছে, তোমার খিদে পেলো, কেউ খাবার নিয়ে দাঁড়িয়েছে। এরকম ভাবে মৃত্যু যখন হচ্ছে, একটা মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে মৃত্যু হয়ে গেল, এবার খাটিয়া লাগবে, সেই খাটিয়াটার ব্যবস্থা কেউ করছে। তারপরে যে দোকানগুলোতে মৃত্যুর পর এক ধরনের আর কি আহ উম, বিশেষ ধূপ জ্বালানো হয়, সেটা পুজোয় লাগে না, সেটা একটু আলাদা ধরনেরই আর কি। দেখবে কিছু কিছু দোকানে সেই ধরনের ধূপটাই বেশি রাখা হয়, সেটা গোছানো রয়েছে। তারপর ফুলের মালা ঢালা, তো এগুলো পুজো মানে জন্ম মৃত্যু বিয়ে তিনটাতেই লাগে। তারপরে কিছু দোকান হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের, ধরো ওই যে সাদা কাপড় বা থান এইসবের ব্যবসা করে, তাহলে সেটাও মৃত্যু রিলেটেড হয়ে রইলো। তারপরে শ্মশানে চলে যাও, শ্মশান নিয়ে যাওয়ার পরে কিছু শ্রেণীর মানুষ হচ্ছে শ্মশানের আহ শ্মশান রিলেটেড কাজকর্ম করে, মানে শ্মশানের দেখাশোনা, মানুষ একটা গাড়ি পৌঁছালো, গাড়ি থেকে সেই শরীরটাকে নামিয়ে নেওয়া ইত্যাদি কাজের সঙ্গে যুক্ত। তারপরে চলে যাব কোথায় আমরা, এরপর মানুষটি হচ্ছে একেবারে শেষ জায়গায় চলে যাচ্ছে, মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়ে গেল, মানে শেষ তার আর কি দাহ ক্রিয়া হবে। এই দাহ ক্রিয়ার সময় দেখবে নির্দিষ্ট কিছু মানুষজন, যাদেরকে বলা হয় ডোম। আগে যখন কিনা কাঠের চুল্লিতে পোড়ানো হতো তখন ওই ডোমের খুব কদর ছিল, এখন যেহেতু বৈদ্যুতিক হয়ে গেছে, তো তবুও ওই যে মানুষটার শরীরটাকে নিয়ে তাকে ছাই পর্যন্ত করে দেওয়া, তার সঙ্গে রিলেটেড যারা যারা জড়িত আছে সেই মানুষগুলো। এবং আগে এই বিচারটা ছিল যে শ্রাদ্ধানুষ্ঠানের ব্রাহ্মণ তারা হচ্ছে আচার্য আলাদা হয়, আর পুজো বাড়ির পুজো বা যে কোনো দেব মন্দিরের পুজো তারা কিন্তু আলাদা হয়। তার মানে শ্রাদ্ধের সঙ্গে জড়িত, অন্ত্যেষ্টি ক্রিয়ার সঙ্গে জড়িত যে সমস্ত পুরোহিত, তারাও কিন্তু এই জায়গার থেকে রিলেট করছে। এটা গেল। তাহলে আমরা মৃত্যু এবং মৃত্যুর মাঝখানে এলআইসি এজেন্ট, এলআইসি এজেন্ট গুলো দেখো কিভাবে জীবন মৃত্যুর সঙ্গে জড়িত। যে ওর সঙ্গে তুমি 5 মিনিট কথা বললে ও তোমায় বুঝিয়ে দেবে জীবনটা কত ভ্যালুলেস এবং মৃত্যুটা কতটা ভ্যালুয়েবল। তুমি মরলে কি কি লাভ পেতে পারো, ওর থেকে ভালো পৃথিবীতে আর তোমায় কেউ বোঝাতে পারবে না। মানে তুমি যে মৃত্যুর পরেও কতটা ভ্যালুয়েবল, একমাত্র এলআইসি এজেন্টরাই তোমায় বুঝিয়ে দেবে। এবং তোমার মনে হবে বাবা আমি মরলে বাঁচি, মরলে আমার সবাই কত ভালো থাকবে। মানে তখন যারা যারা হচ্ছে লাইফে কিছু করে উঠতে পারিনি, তারা মনে 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 ভাববে বাবা এলআইসি করবো আর মরে গিয়ে আমি হিরো হয়ে যাবো। এলআইসির এজেন্ট গুলো। তারপরে 8 নম্বর ঘর থেকে আমরা দেখি ছানবিন বা রিসার্চ করা। যে কোনো সাবজেক্টে যে রিসার্চ গুলো হয়, যে কোনো ধরনের গবেষণা হয়, সেই গবেষণাগুলো কিন্তু আমরা 8th হাউস থেকে করি। আইটি সেক্টরের জব। তারপরে অ্যানালাইসিস, যত রকমের ডেটা অ্যানালাইসিস হয় সেই সমস্ত কাজ কিন্তু আমরা 8th হাউস থেকে করি। তারপরে কি, যে কোনো রকম গুপ্ত কাজ, গুপ্ত বিদ্যা, মানে যেমন জ্যোতিষ, আমরা যে জ্যোতিষী করছি, যে যাদের আমরা যারা যারা আছি এখানে, তাদের চার্টের মধ্যে হয় আহ 8-10-এর কানেকশন থাকবে, নাহলে 2-8-এর কানেকশন থাকবে, বা বুধের কোনো কানেকশন থাকবে, কেতুর কানেকশন থাকবে। তো যারা যারা জ্যোতিষ করে ইনকামটাকে করছে বা জ্যোতিষ করার পর তাদের ইনকামটা ভালো হচ্ছে, তাদের চার্টে কিন্তু 2-8-এর কানেকশন থাকবেই, এটা থাকছে।
আর কি যে কোনো রকম গুপ্তবিদ্যা মানে জ্যোতিষ ছাড়াও যারা তন্ত্র করে, গুহ্য যে কোনো শাস্ত্র নিয়ে কাজ করে ইনকাম করে, বা আহ, যে কোনো রকম গোপন কাজ মানে সরকারি দপ্তর হোক বা যে কোনো কিছু, সিবিআই, ব্যুরো, এই যা যা ব্যাপার স্যাপার আছে যেখান থেকে গোপনীয়তাটাকে মেনটেন মানে মেনটেন করার পরে তারা হচ্ছে ইনকাম করে, গোপনীয়তাটা মাস্ট, সেই সকল ইনকামও কিন্তু সেকেন্ড আর এইথ এর কানেকশন যদি হয় তাহলে হয়। এই পর্যন্ত কি ক্লিয়ার? ম্যাম, গোপন রাখলে তো সবারই ইনকাম বাড়ে। হ্যাঁ, গো- গোপন রাখলে তো নজর কম পড়বে, তাহলে তো ইনকাম তো তুমি এই বাড়বেই। নজরের চিন্তা থেকে বেরো, অত নজর পড়ে না, খালি নজর হ্যাঁ নজর করে বলি না। ক্লিয়ার আছে। হ্যাঁ, clear, হ্যাঁ ক্লিয়ার ম্যাম, একদম আচ্ছা, ঠিক আছে। ভালো হয়েছে। এরপর আমরা চলে যাব হচ্ছে নাইন, সেকেন্ড হাউসের সাথে নাইনথ এর কানেকশন। তাহলে নাইন থেকে আমরা যা যা জানি, প্রথম হচ্ছে গুরু, গুরুগিরি করে ইনকাম। যারা হচ্ছে আহ গুরু, গুরু হওয়ার পরে সেই তার যে জ্ঞান, তার যে প্রতিভা, সেই তার যে শিক্ষা, সেইটাকে যে আহ জীবিকা হিসাবে আর কি গ্রহণ করে, তাহলে গুরুগিরির মাধ্যমে যদি ইনকাম হয় সেইটা আহ, কিন্তু আম, এই সেকেন্ড এবং নাইনথ এর কানেকশন থেকে আসে। এবার যদি তোমাদের মনে প্রশ্ন আসে ম্যাম আপনার কি আছে, আমার কিন্তু নেই, আমি কিন্তু ওই 2 আর 8-এর কানেকশন থেকে তোমাদের পড়াই, আমার চার্টে 2-8-এর কানেকশন আছে। আচ্ছা, এরপর আর কি নাইন থেকে দেখবো আমরা পিতা। তাহলে আমাদের যে ইনকাম সেই ইনকামে কিন্তু বাবার একটা ইনফ্লুয়েন্স কাজ করে, বাবা আমাদেরকে ডিরেক্ট হেল্প করতে পারে, বা বাবার একটা যে কোনো, এটা আগেও টেন্থের থেকে বলছিলাম, বাবার একটা পরামর্শ হোক বা বাবার একটা ডিরেক্টলি কোনো রকম ইনফরমেশন দিয়ে হোক, সেটা কিন্তু দেখতে পাওয়া যায়। আর যেরকম দূর ভ্রমণ, তীর্থ ক্ষেত্রকে কাজে লাগিয়ে তীর্থক্ষেত্রে যে সমস্ত ধরনের ব্যবসা হয়, সেই সকল ব্যবসা, সে তীর্থক্ষেত্রের তীর্থক্ষেত্রকে ফুল মালা ইত্যাদি যে সমস্ত, সেটাও হতে পারে। বা ধরো তীর্থ ভ্রমণ, দূর স্থানের ভ্রমণ, নাইন থেকে আমরা দেখি তীর্থ ভ্রমণ। আর এই যে তীর্থ ভ্রমণকে যে সমস্ত ট্রাভেল অ্যান্ড এজেন্সি কাজে লাগিয়ে হচ্ছে তোমার ইনকামটা করে, মানে 2 রকম ট্যুরিজম সংস্থা হয়। এক হচ্ছে যারা এন্টারটেনমেন্টের জন্য ট্যুরটাকে অ্যারেঞ্জ করে, আর এক ধরনের সেক্টর থাকে, তাদের সমস্ত ট্যুরগুলো হয়েই থাকে ধার্মিক ট্যুর, বা যেটাকে আমরা তীর্থ করা বুঝি। তাহলে সেকেন্ড আর নাইনথের কানেকশন হলে এই যে তীর্থ করে যে ইনকামটা হয়, তীর্থটাকে ট্রাভেলের সঙ্গে জুড়ে দিয়ে যে ইনকামটা হয় সেটা হয়। আর একটা হচ্ছে ধার্মিক জিনিসপত্র, অর্থাৎ ধর্মীয় বই বা বিভিন্ন রকম দেবদেবীর মূর্তি, অর্থাৎ ধর্মের সঙ্গে রিলেটেড যে সমস্ত জিনিসপত্র আছে, সেই সমস্ত জিনিসপত্র থেকে মানে বিক্রি করে ব্যবসা করেও কিন্তু এরা হচ্ছে ইনকাম করতে পারে। আর নাইন থেকে আমরা দেখবো হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে এই ধরনের মানুষ কিন্তু ব্যাংকিং প্রফেশনে কিন্তু খুব ভালো নাম করতে পারে, বা হায়ার এডুকেশন করে, মানে পড়াশোনাটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু ভালো আয় ইনকাম করতে পারে। এবার চলে যাব হচ্ছে সেকেন্ড হাউসে রাহু। সেকেন্ড হাউসে রাহু মোটামুটি তোমরা সকলেই জেনে গেছো, তবুও বলবো যে এদের কিন্তু জীবনে সেকেন্ড হাউসে রাহু থাকলে হঠাৎ প্রাপ্তি বা ফাটকা ইনকাম, লটারি কাটা, সাট্টা কাটা, জুয়োর মাধ্যমে ইনকাম করা, এই যে বিভিন্ন ধরনের উম, মানে ভুলভাল পদ্ধতিতে ইনকাম করা, সেই ইনকামের ঝোঁক কিন্তু এদের দেখতে পাওয়া যায় বা এরা করেও থাকে। যে কোনো রকম ভাবেই হঠাৎ করে এদের কিন্তু ইনকামের যোগ এসে যায়, এদের ইনকামটা না হঠাৎ হঠাৎ করেই আসে। আর এদের ইনকামের লাইফে কোনো রকম স্থায়িত্ব থাকে না, এরা অনেক রকম বুদ্ধি এটা ওটা করে বিভিন্ন রকম ভ্রম সৃষ্টি করে মানুষকে ভুল বুঝিয়েও কিন্তু এরা ইনকাম করে থাকে। দ্বিতীয় হাউসে রাহু, এটা একটা ইনকামের জন্য খুব একটা ভালো কথা নয়। চলে যাব আমরা টেন্থ হাউসে, যদি সেকেন্ড লর্ড বসে। তো টেন থেকে আমরা দেখছি হচ্ছে কর্ম জীবিকা, যে কোনো ধরনের কর্ম। তো এই মানুষটার ইনকাম, সে যদি মানে যে কোনো রকমের কাজ করে, কাজ করলেই সে কিন্তু টাকা পাচ্ছে। এবং আহ, এদের ক্ষেত্রে হয় যে ধরো এ একজন মানুষ আর বি একজন মানুষ, এ মানুষটার
সেকেন্ড লর্ড 10th আছে, সে কাজ করে যতটুকুনি ইনকাম করতে পারবে সেই একই পরিমাণ কাজ যার চার্টে এই কানেকশনটা নেই, সে কিন্তু সেই পরিমাণ ইনকাম করতে পারবে না। এই মানুষটার ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড আর 10th-এর যে সংযোগ, সেটা তার ইনকামের জন্য কিন্তু সহায়ক হলো। মানে এ কাজ করলেই যে ইনকাম হবে, প্রচুর মানুষ আছে যারা কাজ করে কিন্তু রিটার্নটা সে ভালোভাবে পায় না। তার অনেক কাজ, কষ্টকর কাজ সে হয়, কিন্তু সেই কাজ করার পরেও সে যথেষ্ট ইনকাম করতে পারে না। তার ইনকাম মানে মনে হয় যে আমি কত খাচ্ছি কিন্তু আমি পাচ্ছি না কিছু। কিন্তু এদের চারটের মধ্যে কাজ করলেই তার কিছু না কিছু ইনকাম হবেই। আর কি, আহ পদোন্নতির মাধ্যমে, মানে এদের জীবনে কিন্তু পদোন্নতি হতে দেখা যায় খুব ভালো, মানে প্রমোশনটা এদের খুব ভালো হয়। তারপরে কিন্তু এদের জীবনে হচ্ছে বসের আনুকূল্যও কিন্তু দেখতে পাওয়া যায়। মানে ধরো 10th থেকে আমরা বসের বিচার করে থাকি, তো যে সমস্ত মানুষরা দেখবে বসের একটুখানি কোল ঘষা হয়, মানে তারা বসের নজরে খুব একটা কুনজরে পড়ে না, তারা বেশ বসের আনুকূল্যে থাকে, এবং তারা একটুখানি বসের সঙ্গে বসকে একটুখানি কোল্ড ড্রিঙ্ক খাইয়ে, বসকে একটু কে পেস্ট্রি খাইয়ে কিন্তু বসকে সন্তুষ্ট করে। আর যা যা ভাবে সন্তুষ্ট করতে পারে সেই সব সময় সন্তুষ্ট করে, এবং বসের আনুকূল্যে কিন্তু এদের লাইফে প্রমোশনটা খুব তাড়াতাড়ি হয়। হুম। যদি কোনো রকম দ্বিতীয়র সঙ্গে দ্বিতীয়, দশম এবং কোনো একজন রাহু ঠাহু এদের কানেকশন হয়ে যায়, তাহলে কিন্তু বসের সঙ্গে অনেক অনৈতিক ব্যাপার স্যাপার করেও এরা আর কি এগিয়ে যায় জীবনে। হলো। আর দ্বিতীয় ভাবে হচ্ছে কেতু। কেতু কি করে? এটাও কিন্তু শনি মহারাজের মতন একটা কিন্তু নেগেটিভ যোগ। দ্বিতীয় হাউসে কেতু, সে কিন্তু অর্থ আগমনে বাধা দেয়, বা এরা যে ধরনের মানে ইনকাম করে সেই ইনকামের বিষয়ে গোপনীয়তা থাকে, কিভাবে ইনকাম করছে। তোমরা দেখবে অনেক বাড়ি, গ্রামের মধ্যে একটা দুটো বাড়ি কিন্তু এরকম সকলের বাড়িতেই থাকে, যে দিব্যি চলে যাচ্ছে বা ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসে, পুজোর সময় ভালো কেনাকাটা করে, বাড়িতে লোকজনও আসে, আবার ঘুরতেও যায়, কিন্তু ইনকামটা যে কি করে আজও বুঝলাম না। না কোথাও কাজ করতে যেতে দেখি, না কোনো ব্যবসা আছে, না কোনো দোকান আছে, কিন্তু খরচা ঠিক হয়ে যাচ্ছে। এই যে কিভাবে ইনকাম করলো সেটা আমরা বুঝতে পারি না, বা এরা এদের গোপন মাধ্যমেও ইনকাম, সেইটা কিন্তু যদি সেকেন্ড হাউসে কেতু থাকে তার থেকে বোঝা যায়। আর এদের কাজ বাজ কিন্তু নগণ্য রূপেও হতে পারে, বা এমন কিছু কাজ যেগুলো হচ্ছে একটু খারাপ, হ্যাঁ, লক্ষ্যচক্ষুর আড়ালে নগণ্য কাজ, সেই সমস্ত করেও এদের ইনকাম হতে দেখতে পাওয়া যায়। আর এই ধরনের মানুষগুলো যদি এই কেতু কোনো রকম ভাবে পীড়িত হয়ে যায়, তাহলে কিন্তু এই ধরনের মানুষের জীবনে অলসতা চলে আসে। আলস্যর জন্য কিন্তু এই সমস্ত মানুষজন, তারা হচ্ছে আহ আয়ের জায়গাটা ব্যয়ের জায়গায় নিয়ে চলে যায়। মানে এদের অর্থ ব্যয় হওয়ার টেন্ডেন্সিও দেখতে পাওয়া যায় যদি কিনা সেকেন্ড হাউসে কেতু সে পীড়িত অবস্থায় বসে থাকে। হলো। এবার চলে যাব আমরা সেকেন্ড হচ্ছে, ওইটা গেল। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, সেকেন্ড যখন নবম বলেছিলাম, এটা একটা রাজ্য কিন্তু, হ্যাঁ, এই মানুষগুলো কিন্তু ইনকামের সঙ্গে ভাগ্য খুব সাপোর্টিভ হয়। মানে এদের ক্ষেত্রে কিভাবে এরা ইনকাম করবে এরা আজকেও জানে না, অথচ কালকে ইনকাম হয়ে যাবে। মানে ভাগ্যের কিন্তু একটা ভীষণ সাপোর্ট এরা কিন্তু পায় সেকেন্ড 9th-এর কানেকশন হলে। ঠিক আছে, এটা একটু তোমরা লিখে নিও। আচ্ছা, এরপর চলে যাব ইচ্ছে পূর্তির ঘর। এটাও একটা ভালো কম্বিনেশন। সেকেন্ড যদি 11th-এ গিয়ে বসে, এই ঘরটা হচ্ছে ইচ্ছে পূর্তির ঘর। তুমি, আমরা এরকম বলি না যে আম, যে তুমি যেটা চাও সেটা ইউনিভার্সকে জানাও, ম্যানিফেস্ট করো, যে তুমি সেটা চাইছো। তুমি একদম পরিপূর্ণভাবে চাইতে শেখো। প্রতিদিন তুমি সুন্দরভাবে গুছিয়ে সুবাক্যের সঙ্গে ইউনিভার্সকে যদি বলো, যে ইউনিভার্স বলো বা তোমার ইষ্টদেব বলো, তুমি যাকে মানছো তাকে যদি তুমি তোমার সুন্দরভাবে প্রার্থনাটা জানাতে পারো, মনের ইচ্ছা, যে হে ঈশ্বর আমি এটা চাই, বা আমার জীবনে যেন এটা হয়, এই যে ইচ্ছে পূরণ, এই ইচ্ছেটা হয়ে যাওয়া, এই ইচ্ছে পূরণ কিন্তু সেকেন্ডের সঙ্গে 11th-এর কানেকশন হলে ইচ্ছে পূরণের সঙ্গে সঙ্গে অর্থপ্রাপ্তি, এটা কিন্তু হয়। এইটা কিন্তু দেখতে পাওয়া যায়, বা সেকেন্ড অর্থপ্রাপ্তির সঙ্গে সঙ্গে ইচ্ছে পূরণ, এটাও কিন্তু হয়। আর কি, সেকেন্ড 11th হাউস থেকে আমরা কি দেখি? বন্ধু বান্ধব, যেগুলো ফর এভার, ফর এভার বন্ধু বান্ধব হয়, দুদিনের জন্য আসা বন্ধু ওরকম নয়, সেই ধরনের বন্ধু বান্ধব। আর দেখি আমরা সোসাইটি, একটা লং মানে একটা বড়সড় গ্যাদারিং গ্রুপ। তো যারা কিনা সোসাইটিকে কাজে লাগিয়ে
কোনো রকম কিছু করতে চাইছে, যারা এই যে ওই ব্যবসাগুলো হয় না, আম, ওটাকে কি বলে, চেন 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 করে চলে সবাই, মানে আমার থেকে তুমি, তোমার থেকে সে, এই ব্যবসাটাকে কি বলে আমার জাস্ট মাথায় আসছে না, তোমরা বুঝতে পারছো তো? নেটওয়ার্কিং বিজনেস। নেটওয়ার্কিং বিজনেস, এক্স্যাক্টলি, হ্যাঁ। এই নেটওয়ার্কিং বিজনেসে কিন্তু এরা, নেটওয়ার্কিং বিজনেস করে কিন্তু এরা ইনকাম করতে পারে, হুম, ভালো ইনকাম করে এখান থেকে। আর হচ্ছে এরা না, এদের জীবনে বন্ধু বান্ধবের একটা কিন্তু সাপোর্ট এদের ইনকামে সব সময় দেখতে পাওয়া যায়। মানে কিরকম হলো, যে ধরো বন্ধু একটা ফর্ম তুলে নিয়ে এসছে, কালকে একটা কালকেই হয়তো আগাম বা গতকাল হয়তো একদম লাস্ট ডেট ছিল ফর্ম তোলার, বন্ধু নিয়ে এসে বললো ভাই তোর জন্য এই ফর্মটা তুলে নিয়েছি, সাইন করে জমা দিয়ে দে, এবং সে চাকরি পেয়ে গেল। এই ধরনের ঘটনা কিন্তু এদের চার্টে দেখতে পাওয়া যায়। বা বন্ধুরা এদের জন্য সবসময় ভাবে, কোনো বন্ধু, ধরো কোনো বন্ধুর যদি এমন হয়, মানে এই কম্বিনেশন নিয়ে জন্মানো মানুষটার হয়তো বর্তমানে কাজ নেই, সে ডিপ্রেসড রয়েছে, কিন্তু এর বন্ধুরা সবসময় ভাব থাকে যে কিভাবে এই মানুষটাকে হেল্প করব, এবং সে কিন্তু খুঁজতে থাকে যে কিভাবে এই মানুষটাকে একটা কাজের ব্যবস্থা করে দেওয়া যায়, এবং হয়ও যে ওই বন্ধুটাই এই মানুষটাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। তো এই ফ্রেন্ডদের কাছ থেকে সাহায্য পাওয়া বা ফ্রেন্ডদের কাছ থেকে সাহায্য নিয়ে কাজে এগিয়ে যাওয়া বা অর্থগমন এদের কিন্তু হয়। এরপরে চলে যাব আমরা 12 নম্বর ভাব, সেকেন্ড লর্ড 12 নম্বর ভাবে। এটা হচ্ছে এমন একটা কানেকশন যেটা কিনা আয় প্রতি ব্যয় ভাবে চলে গেল, তার মানে যাহা আয় তাহাই ব্যয়। এটা হচ্ছে সাধারণ প্রেডিকশন। এই মানুষজনগুলোর কিন্তু হাতে টাকা থাকে না, যা ইনকাম করে নিয়ে চলে আসে, বিশেষ করে যদি এরা ব্যাংকে টাকা রাখে তাহলে তো মোটেই থাকে না। এদেরকে প্রথম প্রেডিকশন করবে সেটা হচ্ছে আপনারা ব্যাংকে টাকা রাখবেনই না। ব্যাংকে টাকা রাখলেই কিন্তু জলের মতন চলে যাবে টাকা, মানে যা এখন যাদের ওই যে ফোন পে, গুগল পে ইত্যাদি গুলো হয়েছে, এবং যাদের কিনা এই ধরনের কম্বিনেশন রয়েছে সেকেন্ড লর্ড 12তে, তারা যে আজকেই যদি স্যালারি পায় 5 দিনের মধ্যে সেটা কোথায় খরচা করেছে সে খরচাটাও বলতে পারবে না, এরকম ব্যাপার। তাহলে কিভাবে ইনকাম করবে? তাহলে করবে হচ্ছে এরা ইনভেস্টমেন্ট করে, টাকা পেলো সঙ্গে সঙ্গে সেটাকে একটা ইনভেস্ট করে দাও। সেটা মানে ইয়ে হতে পারে, যে কোনো রকম ফান্ডিং হতে পারে, তারপরে জমি কেনা হতে পারে, সোনা কেনা হতে পারে, মানে যে কোনো রকম ইনভেস্ট করে দিলে পরে এরা কিন্তু ইনকামটা রাখতে পারবে। আর কি, এই ঘরটা থেকে দেখা হয় হচ্ছে বিদেশ। তাহলে বিদেশে গিয়ে ইনকাম হতে পারে, হতে পারে। আর কি হতে পারে, বিদেশে যে সমস্ত কোম্পানি আছে বা বিদেশকে রিলেট করে যে সমস্ত কাজ আছে, সেই বিদেশি সংযোগ থেকে কিন্তু এদের ইনকাম হতে পারে। আর কি, যারা কিনা ইন্টারেস্টে ব্যবসা করে, টাকা সুদে লাগায়, এই ধরনের মানুষজন যদি টাকা সুদে লাগায় সেখান থেকেও কিন্তু ব্যবসা হতে পারে। আর কি, হসপিটাল, হসপিটালে গিয়ে, মানে তুমি শুয়ে শুয়ে ইনকাম করবে হসপিটালে ভর্তি হয়ে না, হসপিটালের সঙ্গে যুক্ত হয়ে, সেটা ওষুধ হতে পারে, সেটা বিভিন্ন রকমের হসপিটালের সরঞ্জাম হতে পারে, সেই হসপিটাল রিলেটেড যা যা জব আছে সেই ধরনের জব বা সেই ধরনের কর্ম করে কিন্তু এই দ্বিতীয় এবং 12th কানেক্টেড লোকজন কিন্তু আয় ইনকাম করতে পারে। এই গেল আমাদের দ্বিতীয় পতির পুরো হিসাব। এবার তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকলে এবার করো। ম্যাম ম্যাডাম ম্যাম জেল জেল হবে তো এখানে? জেল, জেলখানা বা থানা এ ভগবান, জেলে গিয়ে কি ইত্যাদি করে তো ইনকাম হয় করবে? 12th কি হাউস থেকে। সর্বনাশ, কি ছেলে রে, কি মেয়ে রে বলে জেলে গিয়ে ইনকাম করাবে? না এই ম্যাম, যারা গার্ড জেলের, ফার্ড হয়। হ্যাঁ জেলের ভিতরে কাজ করতে পারে, জেলের রক্ষী হতে পারে। হুম। হুম ম্যাম, হুম। তাহলে এখানে যদি বলা যায় যে হসপিটালের সঙ্গে যুক্ত হয়ে জব, তাহলে কি নার্সিং বা এরকম ডক্টরেরা হতে পারবে? না, এটা হসপিটাল রিলেটেড জব। নার্সিং সেবা করতে গেলে মূল্য। আবার শুক্রকে দেখতে হবে, তবে হতে পারে আচ্ছা। যদি, মানে বিশেষ করে আমরা হসপিটালের সংযোগগুলো দেখি, সরঞ্জাম দেখি, হসপিটালের সরঞ্জামের সঙ্গে যুক্ত। হুম, আচ্ছা। হসপিটালের সেবাটা দেখি না, হসপিটাল সরঞ্জাম সঙ্গে যুক্ত দেখবো। ম্যাম ম্যাম ডোনেশন ম্যাম বলছি। সংক্রান্ত কোনো কাজ, হ্যাঁ, দান সংক্রান্ত মানে হ্যাঁ, হ্যাঁ, ডোনেট দান, দেখো না, এই একটা জিনিস বুঝতে হবে, এইখান থেকে দান বোঝায়, এইখান থেকে বোঝায় হচ্ছে পরিষেবা। এইটা দান, যেখান থেকে আমরা কোনো কিছু রিটার্ন করি না, একেবারে দিয়ে দিই। এখান থেকে দেই কিন্তু রিটার্ন আশা করি, এই দুটো পার্থক্য ম্যাম আছে। বলছি, ম্যাম বলছি 11th আর 12th যদি একই হয়, ধরুন স্যাটার্ন হলো মানে কুম্ভ আর এ হলো, ধরুন মকর হলো, পরপর দুটো একই
তাহলে কি হবে? তাহলে মানে দুটোই ইলেভেন তো দুটোই যে কাজ নট। করবে, দুটোই কাজ করবে। তোমাকে আচ্ছা ক্লায়েন্ট আচ্ছা। বুঝে, তার সিচুয়েশন বুঝে প্রেডিকশন হুম করতে হুম। হবে। মানে এরও কিছু থাকবে, আচ্ছা ওরও কিছু আচ্ছা। থাকবে। ঠিক হুম আছে? হুম। ম্যাম যা মানে ম্যাম যা যেহেতু ম্যাম যা তাহলে ইনকাম হবে সবই কি বেরিয়ে যাবে যদি 11 আর 12 এর কানেকশন থাকে? যা যা কি ইনকাম হবে সবই বেরিয়ে যাবে যদি 11 এর মানে 11 মানে ইচ্ছা পূর্তি, আর 12 এর সাথে যদি কানেকশন হয় তাহলে তাহলে এটা কি আমরা কি হবে? সবই বলবো? কি বেরিয়ে তাহলে যাবে? শোনো, তাহলে কি বলবো? বলবো ধরো সেকেন্ড লর্ড এমন হুম একজন হুম ব্যক্তির শনির ঘরে যুক্ত হয়েছে, যেটা 11th লর্ড এবং হুম 12th লর্ড। তাহলে এই ব্যক্তিকে আমরা হুম বলবো যে আপনি যখনই কিছু ইনকাম করেন, সঙ্গে সঙ্গে ইচ্ছা পূরণের জন্য টাকাটা ব্যয় করে দেন। বোঝা গেল? মানে আজকে আপনার হ্যাঁ ইনকাম হ্যাঁ হচ্ছে, আপনার একটা শখ ছিল আইফোন কিনবেন, প্রয়োজনীয়তাই ছিল না, সঙ্গে সঙ্গে আইফোনটা কিনলেন এবং টাকাটা হুম খরচা হয়ে গেল। আপনি টাকা জমাতে পারেন না ইচ্ছা পূরণের জন্য। বোঝা গেল? হুম হুম। এই বা হ্যাঁ বন্ধু বান্ধবের জন্য খরচা করে দেন, এত বন্ধু ম্যাম এটা বান্ধব খরচা ম্যাম করে। আরেকবার বলুন ম্যাম, এটা সেকেন্ড লট কোথায় বসলে এটা? সেকেন্ড লর্ড, ধরো সেকেন্ড লর্ড এই একটা ঘরে বসলো বা এই একটা ঘরে বসলো, যে কোনো একটা মানে ঘরে, 11th বা একাদশ 12, অথবা দ্বাদশ, হ্যাঁ হ্যাঁ, 11 অথবা 11 অথবা 12। 12 বসলো, কিন্তু দুজনের ঘরের মালিক হচ্ছে এক, মানে শনি মহারাজ। এই হ্যাঁ দুটো ঘরের মহারাজ, মালিক হুম এক। তাহলে এই ক্ষেত্রে আমরা হুম কি প্রেডিকশন করবো? এইটা এটা তো একই হয়ে যাচ্ছে না? হুম তখন হুম আমরা করবো এই ঘর থেকে আমরা দেখছি এই এই ঘরটা, ধরো যদি লগ্ন আমরা এই মেষ ধরি, তাহলে এই ঘরটা আর এই ঘরটা, হ্যাঁ, হুম তাহলে হুম দুটো ঘর এবার, বা ও শনি বলছিল এই ঘরটা, তাহলে তাদের দুজনের ক্ষেত্রে হবে। তাহলে হুম যদি আমরা দেখি শনির ক্ষেত্রে, মানে 11 12 এগুলো সব আলাদা ভাব, কিন্তু যদি হুম, দুটো দুটো ও রিলেট করছে, যদি শনি মহারাজের ঘর হয়, তখন আমরা কি করব যে না, ইনকাম হবে ইচ্ছে পূরণের জন্য খরচা। ঠিক ঠিক ঠিক, আছে? ঠিক আছে। ম্যাম আর হুম একটা কোশ্চেন ছিল আমার। হুম বলছি যে এই যে সেকেন্ড হাউসে যে রাহু বসলে হুম। তারা কি খুব মানে তীব্র বাক্য প্রয়োগ করে কথা বলে, মানে খুব খোঁটা দিয়ে কথা বলে? না, চাটুলতা, এদের কথার মধ্যে যা মায়ার জাল থাকবে, মানে রাহু হচ্ছে মায়া। এরা তোমায় এমন বুঝিয়ে দেবে না, ধরো যাদের সেকেন্ড হাউসে রাহু আছে এবং সেই রাহুটা একটু যদি ওই রকম শুভ কানেকশন পায়, এরা এমন কথা বলবে তুমি মনে হবে না পৃথিবীতে এর থেকে ভালো আমায় কেউ বাঁচতেই পারে না, অথচ সব মিথ্যে। এত ইস, আমার এত বরের মায়া সেকেন্ড দিয়ে হাউসে কথা রাহু। বলে দেবে। হ্যাঁ, কিন্তু আমার বরের সেকেন্ড হাউসে রাহু ম্যাম। মানে তোমার সাথে আর আমি কথা বলে দেখো। কিন্তু যদি সেকেন্ড হাউসে রাহু এবং ওর সঙ্গে হচ্ছে ধরো মঙ্গল থাকলো, এবং মঙ্গল বদ মঙ্গল নক্ষত্র। টঙ্গল নেই, মানে হ্যাঁ, তবে হ্যাঁ সেকেন্ড হাউসে রাহু বলতে মঙ্গলের একটা ক্ষেত্রে বলি। বসে আছে বৃশ্চিক হ্যাঁ, রাশিতে। এবার মঙ্গলের কিছু কারকত্ব থাকবে, তার মানে ওই ব্যক্তিকে ধোঁকা দেওয়া, এমন কথা বলা, সেই কথা বলা একটুকুনি গা জ্বলে গেল, হ্যাঁ, এই ধরনের টেন্ডেন্সিও থাকবে। আচ্ছা আচ্ছা। ম্যাম ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা কোন হ্যাঁ, এইট থেকে, থেকে দেখবো? এইট থেকে আইটি সেক্টরের সমস্ত জব দেখবো আমরা এইট থেকে, যত আইটি সেক্টরে ঠিক জব ঠিক। হয়। আইটি সেক্টর কিন্তু একটা বিরাট সেক্টর। এবার দেখো এই জিনিসটা বুঝতে হবে, যখন তোমরা জ্যোতিষী হচ্ছ, হুম, খালি জ্যোতিষ চর্চা নয়, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে বর্তমান কারেন্ট অ্যাফেয়ারের সমস্ত নলেজ রাখতে হবে, তোমাকে রাজনীতিবিদ হতে হবে। কেন কি? তোমার কাছে যদি একজন এই আমার ছেলে কি নিয়ে পড়াশোনা করবে বা কোন চাকরিটা সে যাবে, তাহলে তোমাকে চাকরি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তুমি যদি এখন বলো যে যাও, একজন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রী, তাকে বলো যাও প্রাইমারি স্কুলের চাকরি দাও, পেটাবে তোমায় ধরে, হুম, প্রাইমারি স্কুলে চাকরি পরীক্ষা দেবো, হচ্ছেই না যে এতদিন ধরে। সেই রকম, যে সেই রকম ভাবে তোমাকে বুঝতে হবে যে বর্তমান সিচুয়েশনটা কি। একজন রাজনীতিবিদ তোমার কাছে এসে প্রশ্ন করলো, ম্যাম আমি হচ্ছে ভোটে দাঁড়িয়েছি, দেখে বলুন যে জিতবো কিনা। হুম, এমন হুম, একটা পার্টির লোক যেটা এখন পশ্চিমবঙ্গে চলছেই না, তুমি বলে দিলে হ্যাঁ জিতে যাবে, কানেকশন আছে, কিন্তু সেটাও দেখতে হবে যে তাহলে সমস্ত ব্যাপারে রোগ কোন কোন রোগ হবে। তুমি জানলে যে ম্যাম বলেছিল 4th হাউস থেকে দেখা হয় বুকের ভিতরকার জিনিসপত্র, ফুসফুস মুসফুস ইত্যাদি। এই রোগটার নাম তো আমাকে জানতে হবে রে বাবা, যে এটা কি কি রোগ এই ঘর থেকে দেয়। আমি বলে দিলাম ঠিক আছে ফুসফুসের রোগ হবে, কি রোগ হবে সেটা তো বলতে হবে। সেই জন্য আমাদেরকে এই ধরনের পড়াশোনা, এগুলো কিন্তু তোমাদের নিজেদের পড়াশোনা, এটা ম্যাম শেখাবে না বা এটা কোনো স্যার শেখাবে না। এটা তোমাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে যে বুক থেকে কি কি রোগ হয়। ম্যাম ভোটে জেতা ব্যাপারটা এটা তো রবির সঙ্গে কানেক্ট করব, শুধু রবির না, এটা অনেক, কি 11th হাউসের? না না, অনেক কানেকশনই দেখতে হবে, কিন্তু তোমাকে তো রাজনীতি সম্পর্কে আগে আইডিয়াটা রাখতে হবে, তাই না? কানেকশন গুলো হ্যাঁ, সেগুলো পরে শিখিয়ে দেবো, কারণ কি কানেকশন থাকতে মানে হয়। উনি উনি তখন মানে কোনো একজন ব্যক্তি সেই সময় তখন প্রার্থী থাকবেন, মানে উনার মনে ইচ্ছা থাকবে যে আমি যাতে জিতি। তো সেখানে এখানে জেতা মানে প্রতিযোগিতায় জেতা, যেটা আমরা করেছিলাম যে 6th হাউস থেকে, প্রতিযোগিতায় সিক্সথ হাউস হারা, ঠিক তাই তো। হারা, সিক্স মানে ফিফথে জেতা,
ফিফথে জেতাটা, আর এইদিকে ইচ্ছা পূরণ, আর এইদিকে দেখতে হবে প্রতিযোগিতায় যে হেরে যাওয়া, প্রতিযোগিতায় হেরে যাওয়া হচ্ছে এই ঘরটা, আর প্রতিযোগিতা দেখি আমরা এই ঘরটা। ঠিক আছে, তুমি সিক্স তোমার হাউস। এই সাধারণ তুমি এখন যে সাধারণ কম্বিনেশন গুলো খুঁজছো এগুলো ঠিক হবে না, হ্যাঁ। এগুলো তুমি বড় বড় কানেকশন গুলো এখন ছেড়ে দাও। ওগুলো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে যখন ভেঙে ভেঙে শেখাবো তখন শিখে নেবে। আমরা আজকে মোটামুটি সেকেন্ড হাউসটা শিখলাম, এই পর্যন্ত থাকলো। সবাই মন দিয়ে প্র্যাকটিস করো প্রত্যেকে। চেষ্টা করো হচ্ছে যত নিজেদের কাছে আর কি চার্ট গুলো আছে সেই চার্ট গুলোকে কালেক্ট করার, করে নিয়ে এইগুলো ফার্স্ট হাউসটা আর সেকেন্ড হাউসটা তোমরা চর্চা করো। সামনের দিন সম্ভবত স্যার শেখাবেন, আর স্যারকে তাহলে বলবে, আমি স্যারকে জানিয়ে দেবো যে একটা চার্ট তুলে, অন চার্ট তুলে হচ্ছে তোমাদেরকে ফার্স্ট হাউসটা সেকেন্ড হাউসটা পুরোপুরি প্র্যাকটিস করাতে। ওটা তোমরা সেদিনকে কিন্তু ওইভাবে শিখে যাবে, একদম ধরে ধরে যে কি কি ভাবে বিচার হয় দেখে আরো তোমরা ডিটেলসে জানবে। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্তই রাখি। সবাই খুব হ্যাঁ ভালো ম্যাম। থাকো, সুস্থ থাকো। শুভরাত্রি। গুড শুভরাত্রি। নাইট শুভরাত্রি ম্যাম। ম্যাম। শুভরাত্রি।